বললেন কেন D21 থাকতো আজকে একদিন বেশি পাইতাম। না, আপনারা এমনিতেই বেশি, আপনাদের এটার উপর 40টা ক্লাস আপলোড থাকবে। করতে যেয়ে দেখবেন যে ভাইয়া স্যার আবার ঠিকই হচ্ছে ওটাকে কারেকশন করে দিছে, আমরাই তখন পিছিয়ে যাইতাম। যাই হোক, আমি দিয়ে ফেলি DAY, ডে ডে হচ্ছে 22, ঠিক আছে, ডে 22। তো আমরা ওপেন করে ফেললাম ডে 22। আমরা একটা ফাইল নিয়ে নিলাম, index.html। index.html, আচ্ছা, HTML ইন্ডেক্স না লিখি, যেহেতু আমরা এটা উইন্ডোজ নিয়ে কাজ, ঠিক আছে, পপ আপ উইন্ডোজ, তো আমরা উইন্ডোজ 2 লিখে দিই এটারে। আগে আমরা উইন্ডোজে একটা ফাইল করছিলাম উইন্ডোজ 2, ঠিক আছে। এটাতে স্টাইল শিট দরকার নাই, আমি ইন্টারনালি করে দেই। আপনারা তো এক্সটার্নালিতে করা, মানে এক্সটার্নালি করা তো এক একজন উস্তাদ, ঠিক আছে, সবাই এক্সটার্নালি করা শিখে গেছেন। যাই হোক, আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি কি করব, আমাদের প্রথমেই কাঙ্ক্ষিত লক্ষ্য এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএল করে দিলাম। এটা টাইটেল কি কি দিব, উইন্ডোজ 2 দিয়ে দিই, উইন 2, উইন 2 লিখে দিলাম। তো এটার বডি, ঠিক আছে, বডি সেকশনে কি করব। হুম হ্যাঁ, বডি সেকশনে, আচ্ছা, আমি প্রথমে একটা ফর্ম বানাই। ফর্মের নিচে জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখবো, সমস্যা নেই। একটা ফর্ম আমরা নিয়ে নিলাম, FORM ফর্ম, ঠিক আছে। ফর্ম নিয়ে নিলাম, এবং ফর্ম লিখে দিলাম অন সাবমিট, অন SUBMIT সাবমিট, এবং এসটা বড় হাতের হতে হবে, ঠিক আছে। তো আমরা একটা নিয়ে নিলাম অন সাবমিট, যখন আমরা সাবমিট করব ঠিক তখন আমাদের একটা ফাংশন রান হবে, কল করব, ঠিক আছে। RETURN, রিটার্ন, রিটার্ন, ঠিক আছে, রিটার্ন ফেরত যাবে, কোথায় ফেরত যাবে, একটা ফাংশনে, একটা ফাংশন কল করবে, ঠিক আছে। ফাংশনের নাম কি দিব, আমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারি। ঠিক আছে, তো আমি নাম হচ্ছে ইচ্ছে অনুযায়ী কি দেওয়া যায় এটা, উইন্ডো, ঠিক আছে, মাই উইন্ডো, ঠিক আছে, মাই উইন্ডো একটা ফাংশন লিখলাম, এই ফাংশনটা আমার কল হবে। হুম তো এটা হচ্ছে আমার ফর্মের ক্ষেত্রে হইলো। তো এটা যখন কল হবে, আমি ফর্মের ভিতর ইনপুট লিখে ফেলি, INPUT, ইনপুট, ঠিক আছে। ইনপুট লিখে ফেললাম, ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট দিলাম, এবং এটা নেম দেওয়া লাগবে একটা। এটা নেম কি দিব, এটার নেম হচ্ছে, কারণ আমার প্রথম ফিল্ডটা হচ্ছে কি সম্পর্কে থাকবে, আমার প্রথম ফিল্ডটা কি সম্পর্কে থাকবে, হুম আমার প্রথম ফিল্ডটা হচ্ছে নেম সম্পর্কে থাকবে, তার মানে আমি এটার নাম নেমই দিতে পারি, যেহেতু আমাদের এটা নেম সম্পর্কে থাকবে। হ্যাঁ তারপর এটা যে প্লেস হোল্ডারের ভিতর লিখতে পারি এন্টার ফুল নেম, এন্টার ফুল নেম, ঠিক আছে, বা এন্টার ইউর ফুল নেম। তো আমাদের ইনপুটটা চলে গেল, ইনপুটের পরে আমরা বিআরটা দিয়ে দিই, বিআর আমাদের ইউজ করা লাগে। যাই হোক, ইনপুট আমরা আরেকটা ইনপুট টাইপ নিয়ে নেই। হুম ইনপুট টাইপ নিয়ে নেই, কোথায় গেল, ইনপুট টাইপ নিয়ে নিলাম, এবং এটার টাইপ হচ্ছে ইমেল, IMAIL, ইমেল। হুম এটার নেম হচ্ছে ইমেল, কারণ এটা ইমেল সম্পর্কে ইমেল, এবং এটার একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, আচ্ছা, প্যাটার্ন না তো, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দিয়ে দিলাম। এখানে লিখে দিলাম যে এন্টার ইউর ইমেল, এন্টার ইমেল, ঠিক আছে, এন্টার ইমেল লিখে দিলাম। তো আমি বিআর নিয়ে আসি, কারণ আমার লাইন গ্যাপটা দরকার, ঠিক আছে। বিআর নিয়ে আসলাম। আর একটা ফিল্ড আমরা তৈরি করে ফেলি, বা আপনাদের খুশি, আপনারা চাইলে তৈরি করতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত এই দুইটাই রাখি, আপনারা যদি মন চায় আরো আপনারা করেন, সমস্যা নেই। হুম তো আমি এখন আমার কাঙ্ক্ষিত যে ফাংশন, আচ্ছা, আমি তো সাবমিটই দেই নাই। হুম সাবমিট না দিলে আমি কোথায় সাবমিট করব, ইনপুট টাইপের টাইপ যদি SUBMIT, সাবমিট, ঠিক আছে, সাবমিট দিয়ে দিলাম। এবং এটার নেম দরকার নাই, এটার একটা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু, ভ্যালু, যখন আমি সাবমিটে ক্লিক করব তখন আমার একটা উইন্ডো ওপেন হবে, ওপেন উইন্ডো লিখে দিলাম, ওপেন উইন্ডো লিখে দিলাম, ঠিক আছে, ওপেন উইন্ডো লিখে দিলাম, ভ্যালু এটা দিয়ে দিলাম, ওপেন উইন্ডো,
তো আপাতত আমার কাজ এখানেই শেষ করে দেই। এবার হচ্ছে আমাদের স্ক্রিপ্টের কাজ শুরু করি। SCRIPT স্ক্রিপ্ট, ঠিক আছে। স্ক্রিপ্ট শুরু করে দিলাম। এবার স্ক্রিপ্টের ভিতর আমি আমার ওই ফাংশনটাকে কল করি। ফাংশন FUNCTION ফাংশন, এবং আমাদের মাই উইন্ডোজ যে ফাংশনটা ছিল এটা আমি কপি করে নিয়ে আসি, ওই ফাংশনটা নিয়ে কাজ করব এখন। মাই উইন্ডো যে উপরে লিখছিলাম অন সাবমিটের জায়গায়, স্যার ওইটা। এখানে উইন্ডোতে ডবল আই হয়েছে, এটাতে কি কোনো প্রবলেম হবে নাকি উইন্ডো এটা না, যে কোনো কিছু থাকলে প্রবলেম হবে সমস্যা না, হবে? কারণ আপনার এই দুইটা নাম সেম থাকলেই হয়েছে। একটার মধ্যে দুইটা আই লিখছেন, আর একটার মধ্যে একটা আই লিখে দিলে তো প্রবলেম হবেই। মানে মেইন কথা আপনার স্পেলিং ম্যাচ করতে হবে। যাই হোক, তারপরেও এটা এই ফাংশনের নেম দেখে প্রবলেম হবে না, কিন্তু ভিতরে যদি আপনি একটা আই দুইটা আই লিখে ফেলেন তখন কিন্তু প্রবলেমে পড়বেন। ঠিক আছে, এখন একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল প্রথমটার নাম দিছিলাম নেম, তার মানে এখন নেম নিয়ে কাজ করব। নেম নিয়ে কাজ করব, প্রথমটার নাম নেম দিছিলাম, এবার নেম নিয়ে কাজ করব। ঠিক আছে, এই নেমের ভিতর কি দিব? এই নেমের ভিতর উইন্ডো দিলাম, WINDO উইন্ডো, উইন্ডো ডট ডকুমেন্ট, ডকুমেন্ট, ঠিক আছে। উইন্ডো ডট ডকুমেন্ট, DOCUMENT ডকুমেন্ট, ঠিক আছে। তো এই ডকুমেন্টটা কি ডকুমেন্ট ছিল? FORM ফর্ম, ঠিক আছে। ফর্ম, এবং আমরা এর একটা সিম্বল দিয়েছি জিরো, ঠিক আছে, কারণ এখানে ফর্ম আর জিরো মানে এই ফর্মটারই নির্দেশ করছি, ঠিক আছে। এখন এটার সাথে আরেকটা জিনিস লিখবো, এলিমেন্ট। যেমন HTML এর প্রত্যেকটাই হচ্ছে এক একটা এলিমেন্ট। যখন আমি HTML এর ক্লাস নেই তখন আমরা এলিমেন্ট পড়াইছিলাম। এলিমেন্ট জিনিসটা কি? ELEMENTS এলিমেন্টস, ঠিক আছে। আর প্রথমটারে আমরা এলিমেন্টস নাম্বার 0 দেই এর হিসাব করে, তারপর একটা এলিমেন্টস নাম্বার 1 দেই, তারপর একটা 2 3 4 5 এইভাবে এলিমেন্টস একটা সিরিয়াল করে ফেলি, ঠিক আছে। এলিমেন্টস, এবং ওই এলিমেন্টস এর ভ্যালুটা সে চলে আসবে। তার মানে আমার যে ফর্মের ভ্যালুটা, মেইন কথা আমি নেম ভেরিয়েবল নেম নিলাম, এবং নেমের ভিতর আমার যে ফর্মের ভ্যালুটা, ওই ভ্যালুটা আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে এক কথায়। হুম তো আমি আরেকটা নেই। যেহেতু আমার আরেকটা আছে, আরেকটা হচ্ছে 2 নাম্বারটা ইমেলের জন্য আমি নেই। তো ইমেলের ভিতর ইমেলের ভ্যালু আমি নিয়ে আসব। তো ওইটা নেম দিছিলাম ইমেল। এটা যদিও বড় হাতের লিখছি, ওইটাতে প্রবলেম হবে না, কিন্তু আমরা লেখার সৌন্দর্যের কারণে সবগুলো ছোট হাতেরই দিই, বড় হাতে লিখলে সমস্যা হবে না। EMAIL ইমেল, ঠিক আছে। দ্বিতীয়টা ইমেলের জন্য, ইমেলের মধ্যে আমরা কি সেম জিনিসটাই, উইন্ডো ডট ডকুমেন্ট ডট ফর্ম এলিমেন্টস, এটার এলিমেন্টস নাম্বার এখন 1 দেই, 1 দিলাম, ঠিক আছে। এটার 1 নাম্বার এলিমেন্ট হিসেবে গণ্য করলাম, এবং এটার ভিতরে আমি ভ্যালু নিয়ে আসলাম, ঠিক আছে। আপনি যদি এভাবে আরো ফর্ম বানান, এরকম আরো এলিমেন্ট নেবেন, ঠিক আছে, বা হচ্ছে আরো ভেরিয়েবল নেবেন। ধরেন হচ্ছে আপনি আরেকটা ফর্ম বানাইলেন, ওইটাও আপনি টেক্সট লিখলেন, হ্যাঁ, বা ইনপুট টাইপ আমরা এজ লিখে দিলাম। হুম এজ লিখে দিলাম, নেমও দিয়ে দিলাম এজ, হ্যাঁ, ওইটা আমরা ইনপুট ফিল্ডে প্রবেশ করাবো, এন্টার এজ। তো ধরেন আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা ফিল্ড হচ্ছে আমি বাড়ালাম, ঠিক আছে। ওই ফিল্ডের নাম কি দিছি? এজ, AGES, ঠিক আছে। এই দেখেন, এইভাবে কপি করবেন, যতগুলো আনবেন খালি কপি করবেন, নেমটা খালি চেঞ্জ করবেন, ঠিক আছে। আর এই এলিমেন্ট নাম্বার এটা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিই, ঠিক আছে। তারপর আমি কি করব? এই গেল আমার ভেরিয়েবলের কাজ, চলে গেল, ঠিক আছে। এখন হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নিব, VAR ভেরিয়েবল নিব। ওই ভেরিয়েবলের নাম দিলাম IN, মানে উইন দিলাম, ঠিক আছে, উইন্ডোজ উইন লিখে দিলাম। তো এই ভেরিয়েবলটার ভিতর আমি কি নিব? এই ভেরিয়েবলটার ভিতর নিব ভেরিয়েবল, মানে উইন্ডো ওপেন, মানে আমার উইন্ডোজটা ওপেন হবে, উইন্ডো ডট ওপেন, ওপেন, ঠিক আছে, উইন্ডো ডট ওপেন। এবং ওপেন হলে ফাংশন রান হবে। এটার ভিতর আমি নির্ধারণ করে দেব, ঠিক আছে। আমাদের দুইটা হবে, একটা হচ্ছে উইন্ডো ওপেন, আরেকটা হচ্ছে উইন্ডোজ ডট ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে। তার মানে আমি এখানে নির্ধারণ করে দিব আমার উইন্ডোজের সাইজ কতটুকু, আর দ্বিতীয়টার মধ্যে আমি নির্ধারণ করে দিব আমি কি লিখতে চাই, ঠিক আছে। এটার প্রপার্টিজ আছে, আমরা একটা দিলাম, হুম দুইটা, আর একটা হচ্ছে তিনটা, হুম তিনটা দেই।
তিনটা দিতে হবে। লাস্টেরটার মধ্যে আমি কি লিখবো? লাস্টেরটার মধ্যে আমি আমার মানে ওই স্টাইল শিটে যা লিখতাম ওইগুলা লিখবো, ঠিক আছে? এটার হাইট করে দিই, HAIGST হাইট। হ্যাঁ, এবার হাইট বানানটা হয়েছে। হ্যাঁ, এটা আমার হয় না, ঠিক আছে? হাইট, এটার হাইট হচ্ছে কত পিক্সেল করে দেই? 400 পিক্সেল আপাতত করে দিলাম। এটার হাইট যদি আমি 400 পিক্সেল করে দেই, হুম, এবং এটাকে আমি রিসাইজেবল রাখি। রিসাইজেবল আমরা দেখছিলাম কোথায়? দেখছিলাম টেক্সট এরিয়ার মধ্যে। চাইলে আমরা সিএসএস একটা দিছিলাম যে রিসাইজ 0 দিয়ে দিছিলাম, আপনি রিসাইজ করতে পারবেন না, রিসাইজেবল নান করে দিয়েছিলাম। তার মানে থাক, আমরা রিসাইজ দরকার নাই, এটা আপাতত দরকার নাই। এটার একটা উইথ দিয়ে দেই, WIDTH উইথ, ঠিক আছে? উইথ দিয়ে দিলাম, উইথ হচ্ছে 300 পিক্সেল। কি আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ আলামিন ভাই, স্যার বুঝতে মানে উইন্ডোজ ডট ফর্মে এগুলো তো সমস্যা, একটা সমস্যা। উইন্ডোজ ডট ডকুমেন্টে এগুলো সমস্যা স্যার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দেখেন আপনি উইন্ডোজ ডট ডকুমেন্ট, তার মানে উইন্ডোজ ডট ডকুমেন্ট বলতে এই ডকুমেন্টের ফর্মটাকে সে নির্দেশ করছে। উইন্ডোজ ডট ডকুমেন্ট ফর্ম, ঠিক আছে? এই ডকুমেন্টের ভিতর যে ফর্ম ট্যাগটা আছে, আমার ওই ফর্ম ট্যাগটার ভ্যালুটা, মানে ওই ফর্মটা আমি আগে ইন্ডিকেট করলাম, ঠিক আছে? যেমন আমরা লিখি, ধরেন হচ্ছে ডিবের নাম লিখি, ডিবের নাম আমরা দেই হচ্ছে অনেক সময় দেই উইন্ডোজ একটা ক্লাস নিলাম, আমরা কি লিখি? ডট উইন্ডোজ, উইন্ডোজের ভিতর H1, ডট উইন্ডোজ H1, মানে উইন্ডোজের ভিতর H1টা নির্দেশ করি, ঠিক এমনটা করি না সিএসএস এ? বা হচ্ছে আমরা হচ্ছে ডট উইন্ডোজ পি, তার মানে উইন্ডোজের ভিতর যে পি ট্যাগটা আছে ওই পি ট্যাগ কিন্তু আমরা নির্দেশ করি সিএসএস এ, তাই না? H1 ট্যাগ, এ ট্যাগ, ঠিক আছে? ঠিক এরকম ভাবে ফর্মের ডকুমেন্টের ভিতর যে ফর্ম ওইটা আমি নির্দেশ করার জন্য উইন্ডোজ ডট ডকুমেন্ট দিলাম। আর দেখেন নিচেটা দেখেন উইন্ডোজ ডট ওপেন, এটা দিয়ে হচ্ছে আমি যে উইন্ডোজটা ওপেন করব ওইটা আমি নির্দেশ করলাম, ঠিক আছে? যাই হোক, এই দ্বিতীয়টার মধ্যে একটা নাম দিতে হয়, এই উইন্ডোজের নাম। এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, বা দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। এই যে হাসান দিয়ে দিলাম, একই কথা। এবার আমি 1 নাম্বার গেল, আমার উইন্ডোজটা ওপেন হবে। উইন্ডোজ ওপেন হচ্ছে আমি এটা নির্ধারণ করে দিব, এটার সাইজ এবং হাইট উইডথ কতটুকু হবে এটা আমি নির্ধারণ করে দিলাম। ঠিক 2 নাম্বারটার মধ্যে লিখে দেব যে এটার ভিতরে আমি কি লিখতে চাই, ঠিক আছে? এই যে উইন, এই উইনটা কেন লিখলাম? এই উইনটা লিখলাম হচ্ছে, এই উইনটা বলতে আমার বুঝাইছে যে একটা উইন্ডোজ ওপেন হবে, ঠিক আছে? এই কারণে আমি এখানে উইন লিখলাম। উইন ডট মানে উইন্ডোজটা যখন আমার ওপেন হবে তখন কি হবে? তখন ডকুমেন্ট, এই যে একটা ডকুমেন্ট আসবে, ঠিক আছে? উইন্ডোজটা ওপেন হলে নতুন উইন্ডোজে একটা ডকুমেন্ট আসবে, ওই ডকুমেন্টের ভিতরে আমার কি লিখতে হবে? WRITE, রাইট, ঠিক আছে? কি এতটুক বুঝে গেল? স্যার একটু বুঝলাম স্যার। এই যে উইন্ডোজ WIN, উইন বলতে আমি বুঝাইছি এটা যে আমার উইন্ডোজটা ওপেন হবে। হ্যাঁ, এই উইন্ডোজ ওপেনটা, ওই উইন্ডোজটা কিন্তু আমি উইন নামে একটা ভেরিয়েবলের ভিতর নিছি, ঠিক আছে? স্যার উইন্ডোজ ওপেনের স্যার সম্পূর্ণটুকু তো স্যার এখন উইন ভেরিয়েবলে এসে পড়ছে স্যার এখন। হ্যাঁ, ভেরিয়েবলে আসে পড়ছে, ওই ভেরিয়েবলটা আমি লিখলাম। উইন বলতেই আমার যে নতুন উইন্ডোজটা ওপেন হয়েছে ওইটাই আমি বুঝাইলাম। আমার উইন্ডোজ ওপেন হওয়ার সাথে সাথে ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে, ওই উইন্ডোজের যে ডকুমেন্ট পুরো একটা বডি, ওই বডিটা আমার এসে গেছে, এবং ওই বডিটার ভিতর আমি রাইট লিখবো, যে ওই বডিটার ভিতর আমি কি লিখতে চাই। উইন্ডোজ ডট ডকুমেন্ট ডট রাইট, আমার উইন্ডোজ ওপেন হওয়ার পরে একটা ডকুমেন্ট মানে পুরো বডিটা আছে, ওইটার ভিতর আমি কি লিখতে চাই ওইটা আমি এখন লিখে দিব, ঠিক আছে? ওইটা লিখে দেব। প্রথমে হচ্ছে আমি দিয়ে দিলাম যে আমার বডিতে, ঠিক আছে? কারণ আমরা তো এখানে HTML টেস্টিএমএল দরকার নাই। তারপরে আমরা এই বডির একটা কালার নির্ধারণ করে দিই, BODY, বডি, ঠিক আছে? যাই হোক, এই বডির কালার আগে দেখি আমার এই জিনিসটা ঠিক আছে কিনা। এই তো ওপেন হচ্ছে না, আমি ফাংশন এখানে কমপ্লিট করি নাই। স্যার এখানে ওই ভেরিয়েবলের ওখানে উইন্ডো ওপেনে যে সেকেন্ড অপশনটাতে যে আমরা নাম দিলাম, ফার্স্ট এটা আপনি অপশনে কি দিতে দিতে পারেন, হয়? এটা উইন্ডোর একটা নাম, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন।
এটা হাফ ফার্স্ট অপশনে কি দিতে হয়? ফার্স্ট অপশনে কিছু দেওয়ার প্রয়োজন নাই, ওইটা আপনি খালি রাখেন এমটি, ওইটা দরকার নাই। স্যার সম্ভবত উইন্ডোতে একটা লিংক দিতে হয়, মানে লিংকের উইন্ডোর জন্য ওটা ইউজ করার। লিংকও আপনি দিতে পারবেন, আপনি যদি চান যে আপনার উইন্ডো কোনো লিংকে দিতে চান তাও দিতে পারবেন। উইন্ডো ওপেন হয়ে কোনো লিংকে যাইতে চাইলে ওইটাও আপনি দিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, কি কি ব্যাপার, আমাদের উইন্ডোজ ওপেন হইলো না কেন? নতুন উইন্ডোজই তো ওপেন হইলো না, তার মানে এটা, ভ্যালু নিতে হবে না স্যার? হ্যাঁ আমার তো অন্তত ভ্যালু নিতে হবে না? উইন্ডোজটা ওপেন হবে। ও, যাই হোক, উইন্ডোজ ওপেন হওয়ার আগে আমি এখানে কি করলাম, উইন্ডোজ ডকুমেন্ট ডট রাইট ওইডার বডি, বডির ভিতর বিজি কালার, বিজি কালার, এই বিজি কালার আপনাদের দেখাইছিলাম, আপনার লাল হয়ে যায়, নীল হয়ে যায়, আমি যে কালারটায় ক্লিক করি ওই কালারটাই হয়ে যায়, ওইটা আপনাদের দেখাইছিলাম। BGCOLOR, বিজি কালার, ঠিক আছে, বিজি কালার। এই বিজি কালারটা আমরা কি দিয়ে দিব? বিজি কালারটা হচ্ছে, বিজি কালারটা আমরা রেড দিয়ে দিতে পারি, বা হচ্ছে যে কোনো একটা কালার আমরা বসিয়ে দিতে পারি। দেখেন এখানে আমার পিঙ্ক লিখে দেন স্যার। এটা ব্লু দিয়ে দিই, বিজি কালার ব্লু দিয়ে দিলাম। এবং দেখেন আমার কিন্তু দুই পাশে দুইটা ইনভার্টেড কমা আছে, ওই ইনভার্টেড মানে স্ট্রিং আছে, ওই স্ট্রিং এর ভিতরে যদি আপনি স্ট্রিং লিখতে চান আপনার ওই সিঙ্গেল স্ট্রিং লিখতে হবে, ডবল স্ট্রিং লেখা যাবে না। ডবল স্ট্রিং এর ভিতরে ডবল স্ট্রিং দিতে পারবেন না, ডবল স্ট্রিং এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিঙ্গেল স্ট্রিং দিতে হবে, ঠিক আছে। আপনি ওই স্ট্রিংটা ডবল স্ট্রিং এও প্রকাশ করতে পারেন, সিঙ্গেল স্ট্রিং এও প্রকাশ করতে পারেন, একই কথা, কিন্তু ডবল স্ট্রিং এর ভিতরে আপনার সিঙ্গেল স্ট্রিং দিতে হবে। এতটুকু হইলো, কিন্তু আমার ডকুমেন্টটাই তো ওপেন হইলো না। তো এই জিনিসটা ওপেন হবে, ওপেন হইলো না কেন? উইন্ডোজ, স্যার আমরা স্যার সাবমিট বাটনে ক্লিক করলে যে স্যার ওপেন উইন্ডো হবে, এটা তো স্যার আমরা কি বলে দিছি? আমরা তো বলে দিই নাই, তো স্যার শুধু ভ্যারিয়েবল নিচ্ছি। এই যে বেলো, বেলো হচ্ছে ওপেন উইন্ডো। তার মানে ওপেন উইন্ডো না, বেলো হচ্ছে ওপেন উইন্ডো দিলে আমার কাজ করতেছে, যেহেতু এখানে সাবমিটটা ওইখানে যাচ্ছে, রিটার্ন মাই উইন্ডো, মাই WINDO উইন্ডো, এটা ঠিক আছে, রিটার্ন ঠিক আছে, অন সাবমিট ঠিক আছে, ঠিক আছে। ওই ফাংশন নিলাম, ওই ফাংশনের নাম দিলাম মাই উইন্ডো, হ্যাঁ দিলাম, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তার মানে এই জায়গাটায় একটু ভেজাল আছে। হুম এই জায়গাটায় কি ভেজাল আছে তারপরে অত ধরা যাচ্ছে না। SCROLLBARS কল, কল, আচ্ছা আচ্ছা, এই যে স্কল বার্স যদি 0 করে দেই, হুম তার মানে কি তখন কি সেটা কাজ করতে পারে? না, স্কল বার 0 সাথে তো কোনো কোশ্চেন না। দাঁড়ান, আমরা জানি কয় নাম্বার ক্লাসে উইন্ডো ওইটা দেখছিলাম, উইন্ডোটা আমার মনে হয় 19 নাম্বার ক্লাসে কি দেখছিলাম? না 19 কিংবা 20 হবে, 19 নাম্বার 19টাই। ম্যাথ ডট র্যান্ডম, তার মানে ওই দিন দেখি না 18 19 নাম্বার নাম্বার ক্লাসে স্যার, 19। 19 দেখলাম স্যার, আমি 19 উইন্ডোজ আছে, নিচেরটা আছে, সবচেয়ে নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ। তো এটা না হওয়ার তো কোনো কারণই দেখি না। আচ্ছা, পপ ওপেন পপ ক্লোজ, আচ্ছা ওই ফাংশনটা ওই দিন ইউজ করছিলাম। মাই উইন্ডোজ, উইন্ডোজের ভিতর উইন্ডোজ ওপেন। হ্যাঁ স্যার, আমরা তো এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছিলাম, কিন্তু অ্যাঙ্কর ট্যাগ তো স্যার একটা লিংক দিয়ে ওখানে নিয়ে গেছিল নাকি, এই কারণে? না না, এই কারণে না, কিন্তু আমার এখানে কি কোনো ভুল হয়েছে নাকি? অন্তপক্ষে উইন্ডোজটা তো ওপেন হবে, আর কিছুই হোক বা না হোক, আমার উইন্ডোজটাই ওপেন হচ্ছে না, কি আশ্চর্য, কি ভেজাল। তার মানে আমি কোনো এক জায়গায় ভুল করে আসছি, কোনো একটা না একটা জায়গায় আমি ভুল করছি, ঠিক আছে।
এখন কোন জায়গাটায় ভুল করলাম এটা হচ্ছে আমার এখন দেখার বিষয়। হুম আমি হচ্ছে ফর্ম হচ্ছে অন সাবমিট রিটার্ন উইন্ডো। না এখানে আমার ফাংশন ঠিক ঠিক আছে। তো আমি নেম দিলাম, নেম ইমেল আচ্ছা এই জিনিসটাও আমার ঠিক আছে। তার মানে আমার সাবমিট বাটনে প্রবলেম থাকতে পারে। টাইপ দিলাম সাবমিট এবং ভ্যালু দিলাম ওপেন উইন্ডো। ঠিক আছে। তার মানে জাভাস্ক্রিপ্টে লিখলাম এই জায়গাটাতে আমার কি প্রবলেম থাকে, এই জায়গাটাতে তো কোনো প্রবলেমই দেখি না। ভেরিয়েবল ইকুয়াল টু উইন্ডো ওপেন। ঠিক আছে, উইন্ডো ওপেন, ওপেনের না আমি তো এখানেও প্রবলেম দেখি না। তার মানে আমার কোন জায়গাটায় প্রবলেম হলো, দাঁড়ান এই ফাইলটা মনে হয় আমার কাছে আছে, আমি একটু দেখি নেই। এই তো, তার মানে আমি কোন জায়গাটায় ভুল করলাম, কি আশ্চর্য। এই যে রিটার্ন উইন্ডো, হ্যাঁ রিটার্ন উইন্ডো, আচ্ছা এটা নাম দিলাম এই ওপেন উইন্ডো। ঠিক আছে, ওপেন উইন্ডোর পরে এই তো ভেরিয়েবল উইন্ডো, ঠিকই তো নিছি ভেরিয়েবল উইন্ডো। তার মানে আমার এখানে স্যার এর আগে একটা স্ট্যাটাস অ্যাড করছিলেন, স্ট্যাটাস দাঁড়ান দেখি, না না স্ট্যাটাস অ্যাড করি নাই, ঠিকই আছে, এতটুক পর্যন্ত তো ঠিকই ছিল। তার মানে এই নিচেরটা কেটে দেই। হুম তো এবার দেখি, তার মানে আমার এই জায়গাটাতেই প্রবলেম থাকতে পারে, তাও তো ওপেন হইল না। তার মানে আমার এই জায়গাটাতে ওপেন নাই, এই জায়গাটাতে ওপেন প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আমার এই ফর্মের জায়গাটাতে প্রবলেম। তো ফর্মের জায়গাটাতে কি প্রবলেম, ফর্ম, ঠিক আছে, ফর্ম নিলাম অন সাবমিট, হ্যাঁ রিটার্ন মাই উইন্ডো। হ্যাঁ এখানে তো কোনো প্রবলেম দেখতেছি না। তার মানে ওপেন উইন্ডো এখানেও কোনো প্রবলেম দেখতেছি না। তার মানে আমার প্রবলেমটা কোন জায়গায় হইলো, ফাংশন মাই ডব্লিউ নামটাও একদম সেম, বা নামটাও এরকম দিছি। ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতর হচ্ছে স্যার এখানে শুধু ফর্ম লেখছেন, ওখানে ফর্মের পরে এস দেওয়া আছে, ফর্মস। ও আচ্ছা 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 আচ্ছা, কোন জায়গাটাতে, দাঁড়ান দেখি। এর মান যে 0 দেওয়া আছে ওখানে। ও আচ্ছা ফর্মস, ঠিকই তো আছে। তো এটা আমি ফর্ম লিখছি কেন, এটা তো ফর্মসই হওয়ার কথা। দেখছেন, যেহেতু এর এর মান নির্ধারণ করছি, তার মানে এই দেখছেন আপনি ছোট একটু এদিক সেদিক হইলেই, হ্যাঁ এই যে দেখেন ওপেন হয়েছে, আপনি ছোট একটা জিনিস ভুল করছেন, ঠিক আছে, আপনার দেখবেন একদম 12টা বেজে যাবে। ঠিক আছে, দেখেন FORMS ফর্মস, ঠিক আছে, ওই ফর্মে আমি কেন একটা এস দিলাম না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ। ঠিক আছে, আর এই অপরাধের শাস্তি হিসাবে সে কি করলো, সে হচ্ছে আমার কোনো রেজাল্টই শো করলো না, আমার এত পরিশ্রম সে বৃথা করে দিল। ঠিক আছে, তার মানে আপনি বুঝেন যে কতটি সেনসিটিভ সে, একদম আপনার কোনো ক্ষমা নাই, একদম নাম্বারের মতো, কোনো একটা ভুল পাইলেই এন 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 নান নট এ নাম্বার দেখিয়ে দিবে। যাই হোক খুব বেশি অভিমানী স্যার এটা। অভিমানী মানে জাভাস্ক্রিপ্টের এই এক প্রবলেম, এই যে দেখেন, দেখছেন চলে আসলো আমার এরকম একটা উইন্ডো চলে আচ্ছা এটা তো এর আগেরটা, আমি তো এরপর একটা দিব। এই যে দেখেন, এক কথাই এই আমাদেরটা কোনটা ছিল, এই যে স্যার দেখেন আপনি আমরা না ব্লু ব্লু কালার দিলাম। দিলেন, পিঙ্ক কালার আসলো কেন? না আমি ব্লু দিছি, ব্লু কালার, এটা হচ্ছে আগেরটা। ঠিক আছে, এই যে দেখেন ব্লু কালার, এটা হচ্ছে গত দিনেরটা। এই যে দেখেন ব্লু কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আচ্ছা ঠিক ঠিক আছে, এটারে রেড দিয়ে দিই। হুম ওটা ব্লু না, রেড দিয়ে দিই তাইলে। হুম একই কথা, আপনি রেড দিলে রেড আসবে, ব্লু দিলে ব্লু আসবে, এটা ব্ল্যাক দিলে না ব্ল্যাক স্যার রেড আসবে, দিয়েন না, হোয়াইট চোখ দিলে, ধাঁধা যায়। হ্যাঁ তাহলে ব্লুটাই দিই, রেডটা চোখে লাগে। ব্লু কালার দিয়ে স্যার দিলাম এই blue- এবং এটার মধ্যে আমি আর কি লিখবো,
ঠিক আছে, আর কি লিখবো দেখেন, আমি দ্বিতীয় একটা লাইন করলাম, আর দ্বিতীয় লাইনের ভিতর লিখে দিব যে এটার ভিতর আমার কি আসবে। ঠিক আছে, এটার ভিতর কি আসবে, আমি H1 একটা ট্যাগ নেই, H1 একটা ট্যাগ নিলাম, আর এই যে H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগের ভিতর বড় করে লিখে দেই ইনপুট ডাটা, বা ইনপুট ডাটা, বা আমাদের ডাটাগুলা ইনপুট ডাটা, এখানে আপনি যা লিখবেন তাই কিন্তু শো করবে। হুম, এই যে ইনপুট ডাটা, আমি একটা টাইটেল দিয়ে দিলাম কারণ আমি তো একটা ডাটা ইনপুট করাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন ইনপুট ডাটা, এখানে চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন। ইনপুট ডাটা না না দিয়ে আপনি দিতে পারেন যে শো ইউর ডাটা, শো ইউর ডাটাই দিই। শো ইউর ডাটা, তোমার ডাটা শো হবে। বা যে কোনো একটা কিছু নাম দিতে পারেন, H1 ট্যাগ, আর এটা তো রিফ্রেশই দেই নাই, এই শো ইউর ডাটা। ঠিক আছে, আপনি যে কোনো কিছু শো করতে পারেন। ঠিক তারপর পরের লাইনটাতে কি করবেন, ঠিক তারপরের লাইনটাতে আপনি কি লিখবেন দেখেন, পরের লাইনটাতে আপনি লিখবেন ইউর নেম, মানে ইউর নেম, প্রথম প্রথম ফর্মের প্রথমটা কিন্তু নেম। ঠিক আছে, তো আপনি একটা স্ট্রিং এর মধ্যে লিখলেন। স্যার এখানে H1 ট্যাগটা হচ্ছে ক্লোজ করতে হবে না? না আপনি, আচ্ছা আচ্ছা, ক্লোজ করি নাই, রাইট, এটা তো ক্লোজ করা উচিত। H1, আরে এই এসটা বড় হাতের হয়ে গেল। H1 আমি ক্লোজ করে দিলাম, ওপেন করলে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিলাম যে ইউর ইউর নেম। হুম, ইউর নেম, এটা হচ্ছে স্ট্রিং, আপনার এভাবেই লেখা দেখাবে। ইউর নেম প্লাস দিলাম, প্লাস উইন প্লাস দিয়ে আমি কি আনবো, প্লাস দিয়ে আনবো আমার নাম, উইন নেম নামে যে ভেরিয়েবলটা নিছি ওই ভেরিয়েবলটা আমি এখানে নিয়ে আসবো, তার মানে এই ভেরিয়েবলটা সে শো করবে। তো আমরা দেখে আসি আমাদের এতটুক কাজ সে করতে পারলো কিনা। হুম, আমরা এতটুক কাজ তার কাছ থেকে আশাবাদী আমরা। এই তো নেম শো করছে, তার মানে ইউর নেম আর নেম, আচ্ছা নেমের পরে তো আমার ডট দিলে সেমিকোলন তো এমনিতেই দেওয়া লাগে, এই যে সেমিকোলন দিলাম, এই তো। এবার রিফ্রেশ দিয়ে দেখি হাসান। ঠিক আছে, হাসান লিখলাম এবং রিফ্রেশ দিলাম, ইউর নেম হাসান, হ্যাঁ এই তো আমার প্রথম ডাটাটা চলে আসছে। ঠিক এভাবে আমি দ্বিতীয় ডাটা আনবো, দ্বিতীয় ডাটা হচ্ছে ইউর ইমেল, বা হচ্ছে ইউর ইমেল দিয়ে দিই। EMAIL, ইমেল। ইমেলের জায়গায় আমি কি দিব, আমার যে ইমেল অ্যাড্রেসটা ওইটা আমি আনতে চাই, ইমেল অ্যাড্রেস আনলাম এবং স্যার এখানে একটা একটা করে আনতে হবে? একটা একটা করে আনতে হবে। আমি স্যার ডিরেক্ট স্যার ভিডিও বলে দিলাম স্যার যে উইন যেখানে স্যার সবগুলো এসে বসে স্যার নাকি। হুম, না উইন যে ভেরিয়েবল এটার ভিতর তো আপনি ওপেন ডাটা, মানে আপনি যে একটা উইন্ডোজ ওপেন করছেন শুধু এটা নিছেন, যে আপনি একটা উইন্ডোজ ওপেন করছেন ওই ওপেন উইন্ডোজটা আপনি নিছেন। তো দেখেন ইমেল, আমি তো স্যার এখানে নিজে নিজে কেরামেতি করে ওখানে সবগুলা ওই যে প্লাস প্লাস দিয়ে লিখে গেছি, এখন দেখি আমার আর কোনো ডাটা শো করে না। আপনি আপনি এরকমটা না করে আপনি ওইটাও করতে পারেন। ধরেন আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে নেমের পরে এখানে ইমেল যদি লিখে দেই, ইমেল যদি লিখে দেই, আরে ইমেল যদি লিখে দেই, তাহলে কি আসবে? হুম, তাহলে কি আসবে দেখেন, নেম দিলাম, এই ইমেল অ্যাড্রেস একটা দিলাম, চাপ দেই, ওরে বাবা এটা এটা আবার ভেরিফিকেশনও চাই, ইমেল অ্যাড্রেস gmail.com, হ্যাঁ gmail.com দিলাম, একটা নাম দিলাম, নাম হচ্ছে বাবু ভাই, যদিও বা বাবু ভাই যখন আমরা বাবু ভাইয়ের নাম লিখি ঠিক ওই সময়টাতেই আমরা একটা না একটা প্রবলেমে পড়ি। ঠিক আছে, তো এখন আবার বাবু ভাইয়ের নাম লিখলাম, এবার দেখি মানে কি প্রবলেমে আমি পড়ি। এই তো আসে নাই, দেখছেন আপনার একটা একটা করে দিতে হবে, এক- একবারে জি যদি স্যার, আমি আসবে এখানে না। পণ্ডিতি করছিলাম, কাজ হয় নাই। হ্যাঁ, সে বুঝে ফেলে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট সে বুঝে ফেলে, সে মনে করেন তারে যদি ভালো করে বুঝায় দেন তাহলে সে ওই জিনিসটা বুঝে। ঠিক আছে, কিন্তু সে ভুল ধরাতে উস্তাদ, ওই ভুল হচ্ছে তাকে কেউ বলে দেওয়া লাগে না। ঠিক আছে, সে নিজে নিজে খালি ভুল ধরে, ভুল খুঁজা বেড়ায়। ঠিক ঠিক আছে, আমার
গ্রামের বাড়িতে স্যার আমাদের বাঙালি জাতির মতো। আমার একজন চাচি বা হচ্ছে আমার একজন পরিচিত একজন রিলেটিভ ছিল। সে কি করতো, সকালে ফজরের নামাজের পরে সে বের হইতো, পুরা গ্রাম ঘুইরা কার কি হইছে কার কি সমস্যা এগুলা সে খুঁজা বের করতো, কইরা নিয়ে আসতো, আয়সা পরে বাড়ির মধ্যে বসে সারাদিন গল্প করতো। ঠিক আছে, তো ওই রকম মানে জাভাস্ক্রিপ্ট ওই রকম ভুলটা সে ধরবেই আপনার। ঠিক আছে, কিন্তু আপনি যদি একটা জিনিস ভালো একটা জিনিস তার বুঝায় না দেন, সে বুঝবে না, সে ওইটাতেও ভুল ধরবে, ভালো জিনিসটাতেও আপনার ভুল ধরবে। যাই হোক, আমরা একটা বিআর ট্যাগ নিয়ে নেই, কারণ বিআর ট্যাগ নিলে জিনিসটা নিচে চলে আসবে। বিআর ট্যাগ নিয়ে নিলাম, ওই ইমেল দিয়ে দিলাম, ইমেলের মধ্যে প্লাস দিয়ে দিলাম। আর দাঁড়ান আগে দেখি ইমেলটা আসে কিনা। নেম, ইমেল, আরে নেম তো একটা দিলাম, ইমেল একটা দিলাম, ওপেন উইন্ডো। কি ব্যাপার, এখন উইন্ডোই তো ওপেন হয় না, ঘটনা কি? বিআর ট্যাগটা নিচ্ছে না মনে হয় স্যার। না, বিআর ট্যাগ তো নেওয়ার ইমেলে কথা। পরে স্যার প্লাস দিয়ে রাখছেন, ওটা তো বিয়ার ট্যাগ তো নেয়ার কথা, কিন্তু আমার এখানে আবার সে কি ঝামেলা, মানে ওই তারে যে আমি বকাবাজি করছি সে কি শুনে ফেলছে নাকি আমার এই বকাবাজি? প্লাস্টার জন্য হয়তো এরকম হয়েছিল স্যার, এখন হবে। এই যে, ঠিক আছে, যাই হোক, আমি জাভাস্ক্রিপ্টের কাছে আন্তরিকভাবে সরি। ঠিক ঠিক আছে, তার নিকট আমি দুঃখ প্রকাশ করতেছি। ভাই আমি ভুল করে ফেলছি, আমারে অন্তত পক্ষে ভাই ইরোর টিরোর তুই শো করিস না। ঠিক আছে, তো জি স্যার। আমি আমি ক্ষমা চেয়ে নিলাম আমাদের জাভাস্ক্রিপ্টের কাছে। এখন মনে হয় না যে আমাদের কোনো ইরোর ধরবে। যাই হোক, এই ইমেলের পরে আমি কি নিব, ইমেলের পরে এজ, এজিই এজ। ঠিক আছে, এজ এর পরে বিয়ার। ঠিক, দেখি আমার এই তিনটা শো করলো কিনা। এই তিনটা শো করলে আপনারা এরকম পুরো ফর্মের ডাটাই নিয়ে আসতে পারবেন। তো নেম, এবার নেম, আচ্ছা আমরা দুঃখের সময় বাবু ভাইয়ের নাম স্মরণ করি, কিন্তু আমাদের সুখের সময় কেন করব না? ঠিক আছে, তো আমরা বাবু ভাইয়ের প্রকৃত ভাই তখনই হব যখন আমরা দুঃখের সময়ও তাকে স্মরণ করব, ঠিক সুখের সময়ও স্মরণ করব। তো আমরা এখন আমাদের সুখের সময়, হ্যাঁ আমরা 100% নিশ্চিত এটা ফলাফল আসবে। এখন আমরা সুখের সময় বাবু ভাইকে স্মরণ করব। ঠিক আছে, এই যে বাবু লিখে দিলাম। হ্যাঁ, আহ, এবার বাবু ভাইয়ের মনে কোনো কষ্ট নেই। এবার আমরা দেখি বাবু ভাইয়ের নেম শো করে কিনা। BABU বাবু। হুম, কি বল, বাবুর আগে টি লাগে কেন, টি বাবু। যাই হোক, ওনার এজ আনুমানিক 25 দিয়ে দিলাম এবং উইন্ডো দিলাম। বেশ ভালো, দেখছেন, ইউর নেম বাবু। হ্যাঁ, ইউর ইমেল, এই ইউর, আচ্ছা ইমেল দুইটা কেন? আচ্ছা আমি তো এখানে ইমেল লিখছি, এখানে তো এজ হবে। বাবু বাইরে নেই সবসময়। দেখছেন, আমরা 100% কনফার্ম, তারপরেও আমাদের না, এবার ভুল হবে না বাবু ভাই। ঠিক আছে, এবার কিন্তু আসবেই আসবে বাবু। ঠিক আছে, ইমেল নাম্বার দিয়ে দিলাম। এবার আমাদের কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই। হুম, আরে ওনার নামের স্পেলিংটা দেখতে গেলে স্যার আরো বানাই দিলেন তো। না না, এখন ঠিক আছে, এখন বাবু। ঠিক আছে, 25 ওপেন উইন্ডো। এই যে দেখেন, এবার ঠিক আছে, এবার কোনো ভুল নাই। বাবু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে, এই যে দেখেন, শো ইউর ডাটা, ইউর নেম বাবু, ইউর ইমেল এ, ইউর এজ 25। ঠিক এভাবে আপনারা যদি চান এই উইন্ডো তো রিসাইজেবল আপনি করতে পারবেন। আপনি চাইলে এটার হাইট উইডথ বড় বানিয়ে দেন, সমস্যা নেই। এভাবে আমরা একটা নতুন উইন্ডোর মধ্যে আমাদের যে ফর্মের ডাটাগুলো আছে ইনশাল্লাহ সব ডাটা আনা যাবে, আনা যাবে না? জি স্যার, ইনশাআল্লাহ আনা যাবে। হুম, স্যার আনা যাবে রিসাইজেবল ইনশাল্লাহ। ওইটা একটু দেখাই দেন না। কি? ওইটা আমি দেখি নাই মনে হয়, রিসাইজ অপশনটা। আর এই জিনিসটা স্যার কোন ক্ষেত্রে ইউজ করবো স্যার ওয়েবসাইটে? আপনি যদি নতুন কোনো উইন্ডোজ ওপেন করতে চান তাহলে লিখবেন, আপনি চান
কি কি করবেন, আপনি চান আপনার নতুন উইন্ডোজের মধ্যে দুইটা পার্থক্য, একটা হচ্ছে নতুন ট্যাব ওপেন হয়। আমরা যে এই জিনিসগুলা দেই অনেক সময় আপনার নতুন ট্যাব ওপেন হয়, ঠিক আছে, আপনি টার্গেটে দেন নতুন ট্যাব ওপেন হয়। আপনি চাচ্ছেন আপনার কোনো নতুন ট্যাব আপনি ওপেন করবেন না, আপনি পুরা যে ব্রাউজার ওই ব্রাউজারটাকে আবার নিয়ে আসবেন, ঠিক আছে, বা ব্রাউজারের একটা ওপেন করবেন। কারণ কি অনেক সময় দেখেন আপনি চাপ দেন দেখেন নতুন উইন্ডোজ, আপনি উইন্ডোজ অনেক সময় কেটে ফেলেন বা অনেক সময় খেয়াল হারিয়ে ফেলেন। তো আপনি ওই রকম ভাবে আপনি আপনার কাস্টমারকে চাইলে নতুন একটা উইন্ডোই ওপেন করে ফেলতে পারেন তার তার জন্য, ঠিক আছে। ওই উইন্ডোর ভিতর আমি তো আপনার নাম লিখছি, আপনি এই ফর্মের নাম না, আপনি চাইলে আরো অন্য কিছু তারে লিখে দিতে পারেন, এটার ভিতর আপনি যা খুশি তাই করতে পারেন। আমি এখানে ফর্মের নাম ডাটা লিখছি বলে যে আপনি নাম ডাটা লিখবেন এমন কোনো কথা নাই, আপনি যদি আরো ক্রিয়েটিভ কিছু অ্যাড করতে চান করেন, সমস্যা কোথায়? স্যার এই উইন্ডোর ভিতরে কি গ্যালারি অ্যাড করা যায়? আপনি সবই করতে পারবেন এখানে, খালি আপনার এখানে ফাংশন টাংশন লেখা লাগবে আর কি। হ্যাঁ, লিখে আস্তে ধীরে ইমেজ টিমেজ সবই অ্যাড করা যাবে, সবই করতে পারবেন, সবই করা যায়, কিন্তু নিজেকে পরিশ্রম করতে হয় আর কি। যাই হোক, আমরা আমরা ছোট একটা আহারে ল্যাপটপ হয়তো অফ হয়ে গেছে কারণ হ্যাঁ, দেখছেন এই আলামিন চলে ভাই আসছেন স্যার। আপনার প্রবলেমটা দেখছেন? আরে সরি, হ্যাঁ শুনতে পাচ্ছেন আলামিন ভাই? জি স্যার এবার রিভিউ দিতেছিলাম আপনার এই উইন্ডোজের প্রবলেম দেখেন, আমি কি করছি, আমি দেখেন একটা জিনিস কাটতে গিয়ে আমি পুরো উইন্ডোজটাই রেড বাটনে কাইটা দিছি। আপনি ফর্মের মাধ্যমে যদি এভাবে নতুন একটা উইন্ডোজ নিয়ে আসেন, আপনি ওইটাতে কেটে দিলেও আপনার সমস্যা হবে না, আপনারা বুঝাইতে বুঝাইতে আমি নিজে এখন ভুল করে ফেলছি। যাই হোক, আমাদের এই ভুল করা যাবে না। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নেই। হুম, স্ক্রিন শেয়ার করে নিলাম। স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে যাব, ঠিক আছে। যাই হোক, আমরা সকালবেলা আমার যে ওয়ালপেপারটা ছিল, হুম, এইটা হচ্ছে আমার সার্থক হয়েছে। কারণ এখানে আমি লিখছি যে আপনি যখন ইন্সপিরেশনের কোনো দরকার হবে ঠিক তখনটাতে মর্নিং সকালের সময়টা যদি আপনার রিফ্রেশ থাকে তাহলে কোডিং করলে অসম হয়ে যাবে, মন মাইন্ড ভালো হয়ে যাবে। তো সকালবেলায় আমি কোডিং করে ফেললাম, আপনাদেরকে একটা উইন্ডোজ বানানো দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার মন মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি ওয়ার্ডপ্রেসে যাই। জি স্যার একটা কোডে স্যার মিললে স্যার খুব ভালো লাগে স্যার অনেক দেখছি মিললে মনে করেন যে এর চাইতে শান্তি মনে হয় দুনিয়াতে আর কোনো কিছু নাই। আপনি জি যখন স্যার একটা কোড প্রোগ্রামারদের এটা মিলায়া শান্তি ফেলবেন আপনার কাছে মনে হবে এটাই পরম শান্তি, এর চাইতে শান্তি মনে হয় আর নাই, ঠিক আছে। যদি ওই স্যার কোডটা আপনার এই আপনার কোড যদি না মিলে তাহলে তখন তাহলে কি স্যার ডিপ্রেশন থেকে ফ্রাস্ট্রেশনে যাবেন? তো তখন তো মনে এবার করেন কি যে করা মনে যাচ্ছে হবে মাথা চুল ছিঁড়ে ফেলেন, ঠিক আছে। তাও দুঃখটা ওইখানে থাকবে যখন আপনি আধা ঘন্টা খুঁজবেন, আধা ঘন্টা খুঁজা কোনো প্রবলেম পাবেন না, না পাওয়ার পরে আপনি 1 ঘন্টা খুঁজবেন, 1 ঘন্টা খুঁজাও আপনি কোনো প্রবলেমই খুঁজা পাচ্ছেন না, কিন্তু আপনার এরর শো করতেছে। হ্যাঁ, ঠিক ওই রকম অবস্থায় আপনি দেখলেন যে আমার ওই ফর্মের মতো একটা অ্যাজ দেন নাই, ঠিক আছে, প্রায় 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজি কইরা, হ্যাঁ, তো দেখলেন যে আপনার এস একটা ভুল হয়েছে, একটা এস দিলে আপনার রেজাল্ট শো করতেছে, তখন কেমন লাগবে? এগুলো তো স্যার ধরা ছোঁয়ার বাইরে স্যার কিছু বলা যায় না স্যার এরকম মানুষ রাগ হয়ে যায়। আমার এক বন্ধু ছিল এরকম কোডিং করতে করতে, হ্যাঁ, তার মানে মেজাজ এমন গরম হয়ে পড়ছে, পরে ল্যাপটপ আছাড় মারছিল, আছাড় মেরে ভেঙে ফেলছিল। পরবর্তীতে আবার নতুন ল্যাপটপ একটা কিনছে, টাকা পয়সা কিছু ধার দেনা করে কিনছিল। যাই হোক, এরকমটা আপনারা কেউ কইরেন না। আমরা আমরা এখন কিসে চলে যাব, আমরা ওয়ার্ডপ্রেসে চলে স্যার যাব। হ্যাঁ, বলেন। স্যার ফাইলটা শুধু একবার দেখি স্যার সাবলাইমে, মানে ফাইলটা শুধু একবার দেখি, আমি একটু কোডিং করতেছিলাম তো একবার দেখে নিই।
আচ্ছা দেখে নিন, আপনি কোডিং করতেছিলেন ডে 22 এর মধ্যে এই এই নেন দেখে নেন, বা হচ্ছে আমি কোডটাই আপনার ইয়াতে দিয়ে দিচ্ছি, পুরা কোড। ঠিক আছে, চ্যাট বক্সে দেওয়া যায় না পুরা কোড? কোডটা সেটা দিয়ে দেন স্যার। স্যার হ্যাঁ, স্ক্রল বার যেটা দিলে এটা না দিলে হবে না? না দিলেও হবে, হবে না কেন? এই যে দেন, আমি দিয়ে দিছি বাবু ভাই, এখন আপনি চ্যাটের মধ্যে দেখে নেন। জি স্যার। কি ব্যাপার, তাও আচ্ছা তো কি পুরাটা আসলো না চ্যাটের মধ্যে? আচ্ছা জি স্যার, স্ক্রিপ্টের শুধু বডি থেকে শুরু হয়েছে স্যার, বডি থেকে শুরু হলে লাস্ট পর্যন্ত শেষ হলো। স্ক্রিপ্টের ফাংশনটা আবার তুলে দেই। ও তার মানে এটার নির্দিষ্ট একটা ওই কি কি বলে, নির্দিষ্ট একটা ওই ধরা বাঁধার নিয়ম আছে যে এত ক্যারেক্টারের বেশি লেখা যাবে না। যাই হোক বাবু ভাই, আপনি চ্যাট বক্স থেকে দেখে দেখে নিতে পারেন। তো এই যে স্কল বার আপনি দেন না, সমস্যা হবে না, এটা না দিলে কোনো সমস্যা হবে না। গুগল ড্রাইভে আপলোড করতে দিবেন স্যার, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, গুগল ড্রাইভে তো আপলোড হবেই। যাই হোক, আমরা কোড করে ফেলাম, আমাদের মর্নিং সময়টা এখন ডিপ প্রেস আর না, এখন আমরা খুবই ফুরফুরা মেজাজের। ঠিক আছে, এখন আমি চলে যাই আমাদের ওয়ার্ডপ্রেসে। আর ওয়ার্ডপ্রেস শুরু করার আগে আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে এটা হচ্ছে জ্যাম্প। হুম, আমাদের জ্যাম্প আছে, ওই জ্যাম্পটা প্রথমেই ওপেন করে নিতে হবে। এই দেখেন, অ্যাপাচি স্টার্ট দিলাম, এবার মাইস্কিউএল স্টার্ট দিব। আরে এটা তো ঘুরে আছে, ঘোরা শেষ হইলো, এই তো স্টার্ট হোক। ঠিক আছে, একটু ওয়েট করেন, এটা ধীরে সুস্থে স্টার্ট হোক, তা না হলে দেখবেন আপনার পিসি হ্যাং করে ফেলবে। আচ্ছা যাই হোক, দেখেন দুইটা ধীরে সুস্থে স্টার্ট হইছে। এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে যাই। ওয়ার্ডপ্রেসে যাব স্যার কিভাবে, লোকাল হোস্ট। এটা আমরা যেটা হচ্ছে ইনস্টল দিছি ওইটার থেকে এটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, ওইটা আপনি ইনস্টল দিয়েছেন, আপনি এবার সার্চ বক্সে জ্যাম্প লেখেন, জ্যাম্প কন্ট্রোল প্যানেল লেখা আসবে, ওই জ্যাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করলেই এটা আসবে, তখন এই প্রথম দুইটা স্টার্ট করে দিবেন, অ্যাপাচি আর মাইস্কিউএল। ঠিক আছে, তো দেখেন লোকাল হোস্ট, ওইটা যদি আপনি স্টার্ট না করেন আপনার কিন্তু লোকাল হোস্ট স্টার্ট হবে না। হ্যাঁ, তখন কিন্তু আপনার এই যে লোকাল হোস্ট লিখলাম এগুলো আসবে না। ঠিক আছে, তো এটা করলাম, করার পরে আওয়ার ব্লগে চলে যাই। হুম, কারণ কালকে আমরা আওয়ার ব্লগ সাইটে দেখাচ্ছিলাম। আচ্ছা এটা যাচ্ছে যাক। কিরে ভাই, এটা কি এটা এতক্ষণ লাগে যেতে? ও আচ্ছা, আমার তো লোকাল হোস্ট চালু হয়েছে, এটা একটু একটু টাইম দেই। টাইম হচ্ছে, কিন্তু এতক্ষণ লাগার কথা না তো, এটা তো জটপট চলে আসে। স্যার ওয়ার্ডপ্রেস খুব স্লো স্যার, দেখলাম। এই ওয়ার্ডপ্রেস এরকমই। এটা আসুক, আসলেই হয়েছে আজকে, এই যে আসা পড়ছে। যাই হোক, হ্যাঁ, আমরা কালকে আচ্ছা এটা একটু এতটুক করছিলাম ও আরেকটা দেখাইছিলাম। যাই হোক, ওইটা ফ্যাক্ট না। এখন আমি কি করব, এখন আমি এটার অ্যাডমিনে চলে যাই, ADMIN অ্যাডমিন। ঠিক আছে, স্ল্যাশ অ্যাডমিন, অ্যাডমিনে যখন যাবেন তখন এটা অ্যাডমিন প্যানেলে চলে যাবে আপনার। ও কি সকালবেলা নাস্তা খাই নাই নাকি, এত স্লো? এই তো এবার না আপনি স্যার, ও জাভাস্ক্রিপ্ট করে নাই স্যার। ওইটা থেকে ওই জাভাস্ক্রিপ্টই ভালো, চাপ দিলে সাথে সাথে রেজাল্ট শো করে ফেলে। অ্যাডমিন, ঠিক ঠিক আছে, আমি আমার পাসওয়ার্ডও দিছিলাম অ্যাডমিন, ইউজার নামও অ্যাডমিন দিছিলাম। হ্যাঁ ঠিক আছে, লগ ইন। আপনারা অনেক সময় যখন প্লাগইন ইনস্টল দিবেন তখন আপনারা একটা প্রবলেমে পড়বেন যে প্লাগইন ফেল আপডেট ফেল।
ওই লেখাটা অনেক সময় আসবে। তো ওইটা কিভাবে সলভ করবেন ওইটাও আমি আজকে দেখিয়ে দিব। তার আগে আমি আমি দেখে আসি গতকাল কি কি পোস্ট দিছিলাম, এই পোস্টগুলো ডিলিট করে আসি। হুম, এই বেশ কয়েকটা পোস্ট দিয়েছিলাম, এই পোস্টগুলো সবগুলো আমি ডিলিট করে আসি। এই তো পোস্ট, এই যে এই পোস্ট দিয়েছিলাম, এটা এটা ডিলিট করে আসি, ট্রাশে চাপ দিলাম ডিলিট হয়ে যাবে। কি রে ভাই, এত স্লো হওয়ার কথা না তো, এটা কি অভিমান করছে নাকি আমার সাথে? না আমার পিসি স্লো হয়ে গেছে। যাই হোক, আমি হচ্ছে সবগুলা ডিলিট করে দিলাম। আমার বিগত কোনো মানে কি বলবো, কোনো পোস্ট নেই, আমি সব পোস্টগুলা ডিলিট করে দিলাম। এবং সেই সাথে হচ্ছে আমি আমি যদি গতকাল কোনো পেজ করে থাকি তাও আমার পেজও আমি ডিলিট করে দিব এখন। কেন স্যার? কারণ আজকে নতুন করে সব করব, ঠিক আছে? এই যে দেখেন আমার যা পেজ আছে আমি পেজও ডিলিট করে দিলাম। হুম, আর এটা ডিলিট অপশন কই? মুভ টু টাস্ক, ঠিক আছে। আচ্ছা, মুভ টু টাস্ক দিয়ে দিই। আর এই টাইটেল, যাই হোক, আমরা ডিলিট করে দিলাম। এবার দেখি আমাদের কতটুকু আসে। এই যে দেখেন শুধু হোমটা আসছে, ঠিক আছে। আর যা আছে কোনো রেজাল্ট সে খুঁজে পাচ্ছে না, কারণ আমি হচ্ছে সব ডিলিট করে দিছি। যাই হোক, আমি আমার এখন কোনো পোস্ট টোস্ট অবশিষ্ট নেই। আমি হচ্ছে আমার অ্যাপিয়ারেন্সে গেলাম, এই তো থিমে চাপ দিলাম, ঠিক আছে। নতুন থিম ইনস্টল দেই একটা। কিন্তু এরকম স্লো হলে কিভাবে কি ইনস্টল দেবো? এই যে দেখেন আমার অনেকগুলা থিম আছে, এই থিমগুলো আমি ইনস্টল দিয়েছিলাম, এই থিমগুলো ডিলিট কিভাবে করব? থিম ডিটেলসে চাপ দিবেন, দিলে দেখেন ওইখানে ডিলিট আছে, ঠিক আছে। আমি আমার অতিরিক্ত থিমগুলো ডিলিট করে দিই। আমি বাই ডিফল্ট এই যে ওদের থিমটা, এই থিমটা আমি বাই ডিফল্ট একটা থিম রাখি, রাইখা বাকি থিমগুলো আমি ডিলিট করে দিই। আর এটা তো ঘুরেই ঘুরেই, ঠিক আছে। এই যে থিমের কারণে কি স্যার স্লো হতে পারে? না, স্লো হতে পারে, এটা হচ্ছে অনেক কারণে স্লো হতে পারে, তারপর পিসি জনিত অনেক সময় কারণ থাকে। স্যার এটা ওয়ার্ডপ্রেসের জন্য এমনিতে স্লো কাজ করে, তারপরে পিসি আর যদি দুর্বল থাকে মানে হার্ড ডিস্কের কারণে। হার্ড ডিস্ক কারণে ইয়ে হয়। ওয়ার্ডপ্রেস তো এমনিতেই কাজ করবে, স্লোলি স্লোলি কাজ করব। এই কারণে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সবসময় মানে এতটা মজা পাওয়া যায় না। কিন্তু আপনি HTML CSS দিয়ে বানান, ওইগুলা দেখবেন খালি দৌড়ে, ঠিক আছে। আপনি ক্লিক করার আগে দেখবেন খালি দৌড়তেছে। আমার নতুন হার্ড ডিস্ক লাগাচ্ছি তো। এই আমাদের একটা থিমই আপাতত আছে। যাই হোক, আমি হচ্ছে এটাকে অ্যাড নিউ নতুন থিম আমরা ইনস্টল করি। আরে আসো, স্যার আমার থিম তো ডিলিট হয়ে গেছে। আসে না সে যে, আসে না। আচ্ছা, ঠিক ঠিক আছে, এখন গান গাওয়া দরকার নাই, সে এসে পড়েছে। হ্যাঁ, আমরা NEWS নিউজ, ঠিক আছে। নিউজ দেখলাম, আমরা নিউজ সম্পর্কে দেখি কোনো কিছু আহ, করতে পারি কিনা। এই দেখেন নিউজের কতগুলো আইসা পড়লো, ঠিক আছে। এই যে দেখেন কতগুলা আইসা পড়লো, নিউজ দিয়ে দেখেন কতগুলো আইসা পড়লো, ঠিক আছে। আপনি যে কোনোটা ইনস্টল করতে পারেন। হুম, এই যে দেন আপনার যত প্রকার নিউজের সাইট আছে সবগুলাই কিন্তু আইসা পড়লো। নিউজ আপ, স্যার আমি যেটা দিয়েছি ওটা দেন স্যার। হ্যাঁ,
আরে আমাদের নিউজ আপ নামে একটা স্যার আমি theme যেটা ছিল। দিছি স্যার ওটা দেন। আরে আপনি যেটা দিচ্ছেন ওইটা ওইটাও তো আছে, সবই তো আছে। নিউজ আপ নামে আমাদের একটা নীল কালারের থিম ছিল, ওইটা গেল কই? ওইটা একটু সুন্দর ছিল। তাছাড়া আলমেন ভাই যেটা দিছে ওইটাও খুব ভালো। NEWS। স্যার ওটা স্যার দিছি স্যার। স্যার নিউজ আপি দিছি স্যার, আমি পরে আবার নিউজ আপি কেবল অ্যাড করলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি আবার অ্যাডও করে ফেলছেন। যাই হোক, UWSUP এই যে দেখেন, এটা তো বেশ স্যার নিউজ। ভালোই, এটাও বেশ ভালোই। স্যার যে নিউজ নিচে ডে। যে আমরা তার আগে ওটাই আছে। জি স্যার। এই যে এটা আমরা দেই। ঠিক ঠিক আছে, স্যার আমাদের নিউজ সামনে লেতে আইলো স্যার নিউজ আপ আছে স্যার। নিউজ বাগটা মানে নিউজ আসলো। লেতে মানে দুটো অপশন থাকে স্যার একটা। দেখেন। হুম। তো আপাতত যে কোনো একটা আমরা দিতে পারি, আমাদের যেটা মন চায় ওইটাই দিতে পারি। দেখেন এক একটা থিমের দেখেন এক এক রকম ফিচার। এটা দেখেন ডাইন দিক দিয়ে একটা সেকশন, এই মাঝখান দিয়ে একটা সেকশন। দেখেন দেখেন প্রত্যেকটা থিম দেখেন একটা আরেকটা থেকে আলাদা। দেখছেন? এবার আপনি কেমন চান, আপনি মেনু বারটা কেমন চান, ওইভাবে আপনি দিতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে নিউজ বারটাও সুন্দর, এটাও সুন্দর। ঠিক আছে, কোনটা দিব? আচ্ছা, নিউজ বারটা আপাতত দেই। এটা এখন ইনস্টল হবে। ইনস্টল পর্যন্ত আমরা একটু ওয়েট করি, কারণ এটা কোন সময় ইনস্টল হয় আল্লাহ তাআলাই জানে। আরে বাবা, কি ব্যাপার, এটা এখন ইনস্টলেশন ফেল আসে কেন? ঠিক বলছে স্যার। এটা তো এরকম করার কথা না। আচ্ছা, এটা আসে, ওইটা ব্যাপার না। আমরা তাইলে নিউজ লেটা দেই। এগুলো তো খুবই ভেজাল। আরে একটা আস্তে আস্তেই তো একদম শেষ হয়ে যাব। এই যে এটাও বেশ ভালো, এটা নিউজ পিন। এটাও আছে। এই নিউজ বারটা আমরা ওই সময় দিছিলাম, হয় না। এবার যদি না হয় তাহলে এটা বাদ, এটা দিবই না। আমরা উপর একটা দিব। এবার এবার আচ্ছা, এটা হয় না। ইনস্টলেশন ফেল এন্ড আনইনস্টল ইরো সামথিং। ও আচ্ছা আচ্ছা। এটা মনে হয় হয়ে যাচ্ছে। ভেজাল করলে কেমন লাগে? হ্যাঁ, ঠিকঠাক ভাবে হয়ে গেলে আবার খুব ভালো লাগে। এই তো আচ্ছা, এটা কি ইনস্টলেশন ফেল? আর এটাও ইনস্টলেশন ফেল। তো আমাদের আরেকটা আছে ফার্স্ট। ঠিক 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 আছে, আমরা ফার্স্টে চলে যাই। এটা যদি ইনস্টলেশন ফেল দেখায়। এই তো ঠিক আছে, কালকে এটাও একটু দেখাইছিলাম। এর সঙ্গে আহ, ঝামেলা আছে ভাই। হ্যাঁ, এটার মধ্যে কি ঝামেলা? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে হয়তো সমস্যা থাকতে পারে নাকি? এটার আপনার সমাধান করার একটা উপায় আছে। ওই উপায়টা হচ্ছে, আপনি দেখেন আপনার অ্যাপাচিটা একটু অফ করবেন। ঠিক আছে, অ্যাপাচি অফ করে কনফিগারের মধ্যে চাপ দিবেন। দিলে php.ini আছে, INI এটা আছে। এটার মধ্যে আপনার একটা অপশন আছে এক্সিকিউশন টাইম। ঠিক আছে, আপনি দেখেন কন্ট্রোল এফ দিলেন, এক্সিকিউশন টাইম ই এক্স ই। এই দেখেন, এই দেখেন এক্সিকিউশন টাইম। এই এক্সিকিউশন টাইমটা আপনার মিনিমাম কারো 120 থাকে, কারো 50 থাকে। ঠিক আছে, এই যে একটা এক্সিকিউশন টাইম, এটা 300 করে দিবেন। 300 মানে 5 মিনিট পর্যন্ত আপনার এই জিনিসটা সেই লোডিং নিতে পারবে। এটা হচ্ছে একটা সমাধান।
এটা করে নেবেন। এটা করে নিলে আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্লাগইন ইনস্টল ফেল হয়, ওইটা আর ফেল হবে না। ঠিক আছে, তারপর আবার এটা স্টার্ট দিবেন জ্যাম। যাই হোক, আমরা জ্যাম স্টার্ট দিয়ে দিলাম। এটার অ্যাডমিনে আবার গিয়ে থেকে এবার না হলে সমস্যা নাই, আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এটা নিয়ে কাজ করব। আমি প্রথমেই কিসে চলে যাব, প্রথমে এটার অ্যাডমিনে চলে যাই। অ্যাডমিনে চলে গেলাম। স্যার ওই ফাইন্ড বক্সটা কিভাবে জানলেন? কি কিসে কি বক্স এগুলা? ফাইন্ড বক্সটা স্যার, সার্চ বক্সে যেটা আনলেন স্যার, পিএসপি না না, এটা এটা ওই কনফিগ থেকে পিএসপি কি একটাতে গিয়ে যে ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, এই যে দেখেন। না স্যার, এক্সিকিউশন টাইমটা যে স্যার ফাইন্ড আউট করলেন হ্যাঁ, ওইটার জন্য। এই তো দেখেন, এটাতে গিয়ে কন্ট্রোল এফ মানে সার্চ। ঠিক আছে, কন্ট্রোল এফ লিখে আপনি এক্সিকিউশন লেখেন, EXECUTION এক্সিকিউশন। ওইটা লিখে আপনি ফাইন্ড নেক্সট এ চাপ দেন, ওইখানে জি স্যার দেখো। বুঝছি। হ্যাঁ, ওই এক্সিকিউশন টাইমটা আপনি 300 করে দেন। এক্সিকিউশন এবং আরে আমার বানানটা ভুল গেছে। এই যে এক্সিকিউশন, এটা টাইম 300 করে দেন। 300 করে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল প্লাস এস। ঠিক আছে, সেভ করে পরে ওই অ্যাপাচিটা স্টপ করে আবার স্টার্ট করেন। অ্যাডমিন, আর এটার পাসওয়ার্ডও ছিল আমার অ্যাডমিন। তো আমার অ্যাডমিন প্যানেলে ঢুকতেছে। তার আগে আমি ওইটার মধ্যে আবার লাস্ট একটা ট্রাই করে দেখি। এত স্লো। সো আমারটা কি একটা লেখা উচিত স্যার? ব্রিফলি আনঅ্যাভেলেবল ফর শিডিউল মেইনটেনেন্স, চেক ব্যাক ইন এ মিনিট। আসতেছেই না স্যার। যাই হোক, আমি ওকে, ওইটাতে যাব না। এই যে দেখেন, এখানে আমার পেজ আছে, আমি পেজ ডিলিট করে নেই। সবগুলো ডিলিট করব না, আমার যেগুলো অপ্রয়োজনীয় পেজ এগুলো সিম্পল পেজ থাকুক। এই প্রাইভেসি পলিসি এই পেজটা দরকার, এই দুইটা দরকার নেই। এই দুইটা আপাতত আমি ডিলিট করে দিলাম। এখান থেকে ত্রাসে চাপ দিবেন, ত্রাস, এটাও আমি ত্রাসে চাপ দিলাম, ডিলিট করে দিলাম। এবং আমার যে পোস্ট, আরে ওইটাতে দেখাবই না। এবার হবে, এই যে দেখেন, এই দুইটা ডিলিট করে দিলাম। এবং আমার যে পোস্টগুলা দেখে আসি কি কি পোস্ট আছে। পোস্টগুলো আছে, আমি এই পোস্টটা ডিলিট করে দিব। এটা ট্রাশে চাপ দিলাম, ডিলিট করে দেই। আসে না, আচ্ছা আসে। এই হেলো, এটাও আমি পোস্ট এটা ডিলিট করে দেই। বা এটা ড্রাফটে আছে, সমস্যা নাই, এটা পাবলিশ দেই নাই, সমস্যা নাই। এটা হেলো ফুড, আচ্ছা এই দুইটা থাকুক, কোনো সমস্যা নাই। আমার যে থিমটা আপ দিছি ওই থিমের নেম কি আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপিয়ারেন্সের থিমে চলে যাই। এই তো, এই একটা পোস্টে আমার এক্সিট আছে হেলো ওয়ার্ল্ড নামে বা হেলো ফুড নামে। ঠিক আছে, একটাই আছে আমার এক্সিস্ট। তো আমি এই থিমটা হচ্ছে আমি ইনস্টল দিছি, এবং এই থিমটার নাম হচ্ছে, এই দেখেন, এই থিমটার নাম হচ্ছে নিউজ আপ বা নিউজ আপ। ঠিক আছে, ওই নিউজ আপ নামে থিমটা ইনস্টল দিছি, এবং এটা হচ্ছে ওই ওয়ার্ডপ্রেসে যে থিমগুলো আছে ওইখান থেকেই। আমি আমার এক্সট্রা থিমগুলো ডিলিট করে দিই, যেগুলো আমার আপাতত লাগতেছে না। আরে এটা তো আর এক ভেজাল করে। আচ্ছা এই যে দেখেন, আমি ডিলিট করে দিলাম আমার অ্যাভাটার থিম।
ঠিক আছে। আমার গতকাল একটা দিয়েছিলাম বুসম রেসিপি, এটাও আমি ডিলিট করে দিই। আমার এক্সট্রা থিমগুলা আমি একটা থিম রাখা বাকিগুলা ডিলিট করে দিই। এই যে নিউজ বার্গ দেখছেন, ওই নিউজ বার্গ আর হচ্ছে নিউজ আপ, ঠিক আছে, দুইটা একই। ওই নিউজ বার্গটা ওই সময় আমি দিছিলাম, ওইটা ইনস্টল হয় নাই কোনো কারণে, যাই হোক। এই যে দেখেন এটা নিউজ বার্গ। তো কাজ আপনি নিউজ আপ আর নিউজ বারকে করেন, দুইটা একই সাইট। হ্যাঁ, দুইটা একই রকম, শুধু পার্থক্য হচ্ছে এটা নীল কালারের আর এটা হচ্ছে লাল কালারের, আর কোনো পার্থক্য নাই দুইটার মধ্যে। ঠিক আছে, আর লাল কালারেরটা বেশি চোখে লাগে, নীল কালারটা একটু কম। আনিল ভাই কোনটা নেব, ওই লাল কালারেরটা না নীল কালারেরটা নেব? স্যার নীলটা নেন স্যার, নীল কালারটা আচ্ছা, ভালো স্যার। তাহলে লাল নীলটা কালারটা তেমন আছে দেখা আর যায়। লালটা তাহলে অ্যাক্টিভ করে নিতে পারি। তো আমার লালটা তাইলে আপাতত দরকার নাই, এই যে এটাও দরকার নাই, এটাও ডিলিট করে ফেলি। দরকার নাই, এই তো আমার আর দরকার নাই, এক্সট্রা আর কোনো থিম নেই। আমি কি করব, আমার যে প্লাগইন আছে দেখেন, আমার কিছু অপশন এক্সট্রা আছে। ওই এক্সট্রা অপশন কিভাবে হয়েছে দেখেন, আমি প্লাগইনে গেছি অ্যাড নিউ প্লাগইন, ঠিক আছে, মানে আমার আরো কয়েকটা প্লাগইন আমি অ্যাড করে ফেলবো। গতকাল দুইটা প্লাগইন অ্যাড করছিলাম, একটা হচ্ছে ক্লাসিক এডিটর, আর একটা প্লাগইন ছিল, আর একটা প্লাগইনের নাম ছিল ওইটা হচ্ছে আপনার কন্টাক্ট ফর্ম 7, ঠিক আছে, এই তো ক্লাসিক এডিটর। হ্যাঁ, আমি এখানে যাব, এখানে গিয়ে সার্চ দিব ইলিমিনেটর। হ্যাঁ, ELEMENTOR। মানে আমার এটা এ প্লাগইনের কাজটা কি, এটা আমি ইনস্টল দিছি। এই যে প্লাগইন, এই প্লাগইনের কাজ হচ্ছে আপনার ভিতরে যে এলিমেন্টগুলা, যে জিনিসগুলা, ওইগুলা আপনি দেখেন ডার্ক এন্ড ড্রপ করে চাইলে আপনি করতে পারবেন, এডিট করতে পারবেন আপনার একটা পেজ। আপনি ডার্ক এবং ডার্ক করে বা হচ্ছে আপনি টেনে নিয়ে এসে যে কোনো কাজ করতে পারবেন। এটা হচ্ছে ইলিমিনেটর, যে ওয়েবসাইট বিল্ডার নামে যে আপনার কি প্লাগইন আছে, এই প্লাগইনের কাজ। ঠিক আছে, এই প্লাগইনটা আপনারা ইনস্টল দিবেন। এই গেল একটা প্লাগইন। আর একটা প্লাগইন আছে, আচ্ছা এটা কি, এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্ট, ঠিক আছে। ওই যে দ্বিতীয় প্লাগইন, এই দ্বিতীয় প্লাগইনটার মধ্যে কিছু কিছু এক্সট্রা ফিচার আছে। ঠিক আছে, ফিচার বলতে আপনি ধরেন একটা বক্স তৈরি করে ফেলতে পারবেন, আপনি চাইলে একটা যে কোনো একটা শেপ তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই দুইটা প্লাগইন, শুধু এই দুইটা প্লাগইন না, এটার সাথে আছে ইলুমিনেটর আর হেডার এন্ড ফুটার। আপনি যদি মনে করেন যে আপনি যে কোনো একটা হেডার বা ফুটার একটা পেজে তৈরি করতে চান, তার মানে এই প্লাগইন দিয়ে আপনি সহজে তৈরি করে ফেলতে পারবেন। এই গেল তিনটা প্লাগইন। আর একটা প্লাগইন আছে হচ্ছে স্টিকি হেডার ইফেক্ট। ওই স্টিকি হেডার ইফেক্ট যেটা, ওইটা আমি পরে দেখাচ্ছি, বা এখনই দেখে নিতে পারেন। এটা হচ্ছে আপনার যে নেভবার গুলা বা যে নির্দিষ্ট জিনিসগুলা, ওইগুলো আপনার স্টিকি করে ফেলবে। স্টিকি মানে কি, আপনার ওই কি বলে, আমরা সিএসএস এর পজিশন স্টিকি পড়ছিলাম। স্টিকি মানে আপনার ফিক্সড করে দিবে একটা জায়গায়, নেভবারটা ফিক্সড করে দিবে, স্টিকি করে দিবে নেভবার। এটা স্টিকি হেডার ইফেক্ট ফর ইলিমিনেটর। এই তিনটার নাম আমি আপনাদের সুবিধার্থে একটা ফোল্ডারে আমি লিখে রাখি। এই একটা গেল প্লাগইন। 2 নাম্বার, আরে 2 নাম্বার প্লাগইন, আমাদের 1 নাম্বার প্লাগইন ছিল এটা। হ্যাঁ, 2 নাম্বারটা ছিল কি, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এটা লিখে দেই। লিখে দিলে, আচ্ছা এই তো এলিমেন্টর, এই তো এটা প্লাগইন। নাম দিয়ে দিলাম 3 নাম্বারটা। ঠিক আছে, 3 নাম্বারটা হচ্ছে
এটা 3 নাম্বার, এরপর 4 নাম্বারটা। হুম, এইগুলা ইনস্টল করে লাগবে না। আপনার যেটা লাগবে সেটা আপনি অ্যাক্টিভ করবেন, আর যেটা লাগবে না ওইটা আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। এগুলা হচ্ছে বেসিক। কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্ম 7। স্যার সবগুলো একসাথে অ্যাক্টিভ করা থাকলে কি কোনো প্রবলেম হবে? আর বেশি প্লাগইন অ্যাক্টিভ থাকলে আপনার সাইটটা একটু স্লো হয়ে যাবে। সমস্যা নেই, কন্টাক্ট ফর্ম 7 আর এটা হচ্ছে ক্লাসিক এডিটর। স্যার আমি সাপোজ স্যার স্টিকি মানে যে প্লাগইনটা আছে স্যার, হুম, ওটা স্যার আমি অ্যাক্টিভ করে স্যার আমি যদি কাজটা মানে পেজে কাজটা করার পরে যদি ডিঅ্যাক্টিভ করে রাখি সমস্যা আছে স্যার? না সমস্যা নেই, আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতেই পারেন। আপনি একটা কাজ করার পরে ডিঅ্যাক্টিভ করতে পারেন। এই যে প্লাগইন, হ্যাঁ, প্লাগইনে হচ্ছে ইনস্টল প্লাগইন। এই যে ইনস্টল প্লাগইনে গেলেন, আপনি কি কি প্লাগইন ইনস্টল করছেন ওইটা একটা লিস্ট চলে আসবে। এই যে দেখেন, আপনি চাইলে এটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন, ডিঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করে রাখতে পারেন। ডেমো ইনপুট এটা আমাদের আপাতত দরকার নাই, এটা ডিঅ্যাক্টিভ করে কাজ দিই। শেষে ডিঅ্যাক্টিভ করে রাখলে কি যে কাজটা করছে এই কাজটা শো করবে? করবে না কেন? স্টিকি ইফেক্ট, ঠিক আছে। অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ আপনারা কইরা রাখতে পারেন। এই গেল। আর হচ্ছে প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। আর ড্যাশবোর্ডে চলে গেলাম। এই যে দেখেন, ড্যাশবোর্ডে আপনি এখানে কি রাখবেন এটা আপনার নিতান্ত বিষয়, ঠিক আছে। আপনি ধরেন এখানে সিলেক্ট স্ক্রিন অপশনে চাপ দিলেন, আপনি চাচ্ছেন আপনার ইলিমিনেটর ওভারভিউ দেখাবে না, এটা দেখাবে না, এটা দেখাবে না, আপনি অ্যাক্টিভ দেখাবে। এই যে দেখেন, এই কমেন্টগুলো দেখাবে, কুইক ড্রাফট গুলা দেখাবে। আপনি চাইলে কোনো কিছু সেভ করে রাখতে পারেন খুব সহজেই, ঠিক আছে। মানে এটার সামনে আপনি কি রাখবেন কি রাখবেন এটা আপনার বিষয়। এই যে দেখেন, আমি এই দুইটা জিনিস রাখলাম। স্ক্রিন অপশনে গিয়ে যদি আপনি যেইটা টিক চিহ্ন দিবেন ওইটা হচ্ছে আপনার সামনে চলে আসবে। যাই হোক, আমরা আমাদের আপাতত পেজ যদি এটা রিলোড দেই, আমাদের এরকম একটা পেজ হইলো। হুম, এরকম একটা পেজ হইলো। আমরা এখন এটাকে নিউজ নিউজ সাইট বানাবো। দেখি আমরা বানাতে পারি কিনা। স্যাম্পল যে পেজটা, ওই স্যাম্পল পেজের ভিতরে কিছু নাই মনে হয়। এই ওয়ার্ডপ্রেস, এই স্যাম্পল পেজের মধ্যে কিছু নাই। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আমাদের ডেইলি স্টারে ঢুকি। ডেইলি স্টার নিউজ পেপার, ডেইলি স্টারে ঢুকি। ইংলিশে আর একটা নিউজ পেপার আছে, ওইটার নাম জানি কি, ঢাকা ট্রাইবুন। ঢাকা ট্রাইবুনেও ঢুকি। আমারটা স্লোলি কাজ করছে, কারণ হচ্ছে আমার যে হার্ড ডিস্ক এটার উপর অনেক প্রেসার হয়ে গেছে। কারণ আমার একই সাথে অনেকগুলা প্রোগ্রাম রান করতেছি। ঠিক ঠিক আছে, একটা রেকর্ডিং, গুগল মিট, তারপর ওয়ার্ডপ্রেস, আরো দু একটা সাইট, মানে প্রেসার পড়ে গেছে আমার পিসির উপরে, যার কারণে আমার একটু একটু স্লোলি কাজ করতেছে। যাই হোক, এই দেখেন আপনার, আমরা একটু দেখি যে এটা দেখেন, এটা নেবার এভাবে আসছে, ঠিক আছে। এই যে নিচে এভাবে আসছে এবং দৌড়লেই স্টপ হয়ে যাচ্ছে। তো আমরা যেটা ইনস্টল করছি এটা দেখেন দৌড়লেই স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখি এরকম করে কোন একটা কিছু করা যায় কিনা। ঢাকা ট্রাইবুন আছে, ঢাকা ট্রাইবুন কই? এই এই ইমেজটা আমরা প্রথমে সেভ করে নেই। ঠিক ঠিক আছে, সেভ করব কোথায়? সেভ করব যে কোনো এক কিছুতে সেভ করতে পারি। তো আমাদের আইএমজি,
হুম আমাদের ডে 22 এর মধ্যে আমরা ফোল্ডার নিলাম, আইএমজি ফোল্ডার, ঠিক আছে। এটার ভিতরে নিলাম, আমি চাইলে এটা আমার পিসিতেও সেভ করে রাখতে পারি, এটা আমার পার্সোনাল বিষয়। যাই হোক, এই ইমেজটা আমি সেভ করব, ইমেজ সেভ ইমেজেস, ডে 22 আইএমজির ভিতর এটা দিলাম। আচ্ছা, সৌদি আরবের ভিসার জন্য। যাই হোক, আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করার পর আমি আমার পোস্টে চলে যাই। আমার পোস্টে চলে যাব, তার আগে আমি আমার পেজে গিয়ে দেখি কোন পেজটার মধ্যে ঢুকে কাজ করব। তো দেখেন আমি এরকম একটা সেভ করলাম, এবং এটা যে টাইটেলটাও আমি কপি করি, টাইটেলটাও কপি করলাম, স্যাম্পল পেজ। মানে আমার স্যাম্পল পেজ না, আমি হোম পেজের মধ্যেই সবকিছুই দিচ্ছি। আমি এখন একটা পোস্ট তৈরি করব, পোস্টটা হচ্ছে আমার সিম্পল পোস্ট তৈরি করব। দেখেন, অ্যাড নিউ পোস্ট আমি তৈরি করলাম, ঠিক আছে। বা হচ্ছে আমার যে পোস্টগুলো আছে ওইগুলো আমি এডিট করি। দেখেন, হেলো ফুড নামে আছে, এটাকে আমি এডিট করব, ঠিক আছে। এডিট আমরা করে ফেলি, এডিটে চাপ দেই, আপাতত এডিটে চাপ দিলাম। আরে এত স্লো হলে কিভাবে কি করব। এডিটে চাপ দিলাম, এই তো এডিট এসে গেল। আমরা যে জিনিসটা এডিট করব এটার মধ্যে ওইটা বসিয়ে দিলাম। আরে পেস্ট করে দিলাম, এবং নিচে দেখি, নিচে ইমেজ, ঠিক আছে, রিমুভ ফিচার ইমেজ, ঠিক ঠিক আছে। আমরা এখন আমাদের যে সৌদি আরবের ইমেজটা ওইটা আমরা অ্যাড করব। ঠিক আছে, ওইটা কোন ফোল্ডারে ছিল, আমার ডেস্কটপের ভিতর ছিল 22। এই তো এই ইমেজটা, ঠিক আছে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা লুট হচ্ছে, লুট হয়ে গেছে। এবার এই যে দেখেন আমি সেট ফিচার ইমেজ, ঠিক আছে। এবং এটার একটা টাইটেল দিয়ে দিলাম। এবার টাইটেলের ভিতর এটার বর্ণনা লিখবো, ঠিক আছে। টাইটেলের ভিতর আমি বর্ণনা লিখে দিলাম। এবার এই লেখাটা কেমন হবে ওইটাও আমরা করে নিতে পারি। আমরা তার আগে একটু লরেমের স্পাম নিয়ে আসি। হুম লরেমের লেখাগুলো আমরা নিয়ে আসি, ওইখান থেকেও আমরা কিছুটা কপি করি। আরে ভাই এত স্লো। দেখেন, এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এটা আমি কি করব, এটা এখন আমি আপডেটে দিব, আপডেট। আচ্ছা, যাই হোক, এটা আপডেটে দিয়ে দিলাম। আপডেটে দিয়ে দেখি এখন আমাদের কি অবস্থা, আমাদের এই ইমেজটা আসছে কিনা। এই যে দেখেন আইসা পড়ছে, ঠিক আছে। এই যে যে প্রথম প্রথম ইমেজটা আমার আইসা পড়ছে, এই যে দেখেন বেশ সুন্দর ইমেজ, এটা আইসা পড়ছে, খুব ভালো। এবং এটা ডিটেলস সহকারে আইসা পড়ছে, চাপ দিবেন এটা ডিটেলস চলে আসবে, ঠিক আছে। এবং দেখেন উপরেও আইসা পড়বে আমার রিসেন্ট যে নিউজ ওইটা এসে পড়লো, ঠিক আছে। তার মানে আমরা মোটামুটি একটা ইমেজ সেট করতে পারছি। আমরা এভাবে পেজও অনেকগুলো অ্যাড করব, এবং এটার নিচে যে সাব পেজগুলো, সাব মেনুগুলো, ওইগুলো আমরা অ্যাড করব। মেইন কথা হচ্ছে আমরা মোটামুটি এরকম ধরনের একটা জিনিস করে ফেলবো, ঠিক আছে। মোটামুটি এরকম ধরনের জিনিস করে ফেলবো। দেখেন, এগুলো অনেক থিম আছে, অনেক থিমে করতে পারেন। আমি এই থিমের মধ্যে করতেছি, ঠিক ঠিক আছে। এই গেল একটা। এবার আমি আর একটা ইমেজ নেই। হ্যাঁ, ওই শেখ হাসিনা, ওনার ইমেজটা আমি নেই।
এই যে এটা কপি করলাম, কপি করে হচ্ছে আমি আমার প্রথমটা করে ফেললাম। এটা কোনো ক্যাটাগরি তো সিলেক্ট করলাম না। যাই হোক, আমি এটার কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই। ক্যাটাগরি সিলেক্ট করতে হলে আমাকে জানি কি করতে হবে, আমাকে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আনতে হবে। আরে এটা এত স্লো! এই যে দেখেন ক্যাটাগরি ট্যাগ, ঠিক আছে, আমাদের ক্যাটাগরি ট্যাগ আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল বলতে আমরা ক্যাটাগরি ট্যাগ লিখে ফেলতে পারি, যেহেতু আমাদের নিউজ মিডিয়া, আমরা প্রথমে লিখে ফেলতে পারি আমাদের ক্যাটাগরিগুলা স্পোর্টস, SPORTS, স্পোর্টস মানে খেলাধুলা সম্পর্কীয়। তো এটা আমি অ্যাড ক্যাটাগরি করে দেই। পোর্টস হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার কি করা যায়, জেনারেল, জেনারেল, ঠিক আছে, জেনারেল করে দিলাম। হ্যাঁ, তারপর ক্যাটাগরি, আবার ইন্টারন্যাশনাল ক্যাটাগরিও আছে, ইন্টারন্যাশনাল, ঠিক ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্যাটাগরি আছে। তারপর ক্যাটাগরির মধ্যে আমরা ন্যাশনাল ক্যাটাগরিও রাখতে পারি, ন্যাশনাল। হুম, ইনভেনশনও রাখতে পারি। এটা হচ্ছে আমরা কি কি ক্যাটাগরি রাখতে চাই, ঠিক আছে, এই বেশ কয়েকটা ক্যাটাগরি, 3-4টা ক্যাটাগরি রাখছে। আপনি যদি আরো ক্যাটাগরি রাখতে চান, তার মানে আরো ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমরা কিছু ট্যাগও করে নিই। গতকালকে ট্যাগের কাজ দেখাইছিলাম। যাই হোক, আমরা কয়েকটা ট্যাগ করে নিই। ক্যাটাগরি আন্ডারে ট্যাগ থাকে, ট্যাগ হচ্ছে ছোট ছোট ট্যাগ। হচ্ছে আমি FIGST ফাইট নামে একটা ট্যাগ করতে পারি, যেমন মারামারি সংক্রান্ত কোনো খবর দিলে আমি ওইটা ইউজ করব। আচ্ছা, ফাইট নামে ট্যাগ তৈরি করে ফেললাম। তারপর হচ্ছে জয়, জয় মানে উল্লাস, ঠিক আছে, উল্লাসমূলক কোনো কিছু হলে আমি উল্লাস ট্যাগটা নিয়ে আসতে পারি। স্যাড ট্যাগ আমি দিতে পারি। হুম, গ্লোরি দিতে পারি, GLORY, গ্লোরি, বা হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী আমার যেগুলা দরকার ওই ওই রকম প্রফেশনাল সবগুলা ট্যাগ এবং ক্যাটাগরি প্রফেশনাল লেভেলে আমরা তৈরি করব, ঠিক আছে। যাই হোক, প্রথমটা আমরা করে ফেললাম, ওয়াল পোস্ট। এই দেখেন, এবার আমি দ্বিতীয়টা এডিট করি। হ্যাঁ, আমি যদি পোস্ট নিউ লিখতে চাই, এই অ্যাড নিউতে চাপ দিবে, নিউ পোস্ট হবে। তো দ্বিতীয়টা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার একটা জিনিস আমি কপি করলাম, ওনার টাইটেলটা কপি করলাম। এই দেখেন, পেস্ট করলাম। পেস্ট করে দেখেন ওনার ছবিটা, ঠিক আছে, ছবি, এটা আমি সেভ করব। আচ্ছা, ওই সেভ ইমেজেস, সেভ ইমেজেস এখানে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এবং আমার যে লেখাটা, আমার কাঙ্ক্ষিত লেখাগুলো আমি নিয়ে আসি। হুম, কপি করলাম। দিয়ে দে এটার ফিচার ইমেজ, প্রাইম মিনিস্টারের দিয়ে দিই ইমেজটা, আমাদের PM। আমরা ট্যাগ, আমরা কি কি ট্যাগের ভিতর এটা রাখতে পারি। হুম, এটা কি কি ট্যাগের ভিতর রাখা যায়, ওই পাঁচটাতে আসে না এটা। যাই হোক, এটা হচ্ছে আমরা ট্যাগের ভিতরে রাখতে পারি। এটা সেট ট্যাগের ভিতরে আমরা রাখতে পারি। এই যে সেট নামে একটা ট্যাগ রাখছি। এটার ফিচার ইমেজটা আমরা যোগ করে দেই।
লোড হচ্ছে, লোড হয়ে গেছে। এই তো ইমেজ একটা অ্যাড করে দিলাম, আমাদের ফিচার ইমেজ। এই তো একটা একটা অ্যাড করে দিলাম ট্যাগ, সেট ট্যাগটা অ্যাড করে দিলাম, এবং ন্যাশনালকে এটা ট্যাগের ভিতর রাখছিলাম আমরা। আচ্ছা, ন্যাশনাল কোনো ট্যাগের ভিতর রাখি নাই। যাই হোক, ক্যাটাগরি ছিল স্যার ন্যাশনাল। ক্যাটাগরি ছিল। ক্যাটাগরি আমার কই এখন? এই তো ক্যাটাগরিজ, ঠিক আছে। ক্যাটাগরিজ, কোথায় ক্যাটাগরিজ? এটা ক্যাটাগরিজের ভিতর ক্যাটাগরিজ এটা হচ্ছে ন্যাশনাল খবর। ন্যাশনাল ক্যাটাগরির ভিতরে আমরা রাখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে পলিটিক্স, তো আমরা করি নাই, চাইলে আমরা পলিটিক্স করতে পারতাম। পলিটিক্স করি নাই। অ্যাড নিউ ক্যাটাগরি, আমি এখানে নিউ ক্যাটাগরিটা করে দিই। যাই হোক, পলিটিক্স, এবং এটা প্যারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। এটা প্যারেন্ট ক্যাটাগরি কি? এটা প্যারেন্ট ক্যাটাগরি ন্যাশনাল দিয়ে দিলাম। তার মানে ন্যাশনাল ক্যাটাগরির ভিতরে হচ্ছে এই প্যারেন্ট ক্যাটাগরিটা। এই দেখেন, ন্যাশনাল প্যারেন্ট, ঠিক আছে। মানে পলিটিক্স এর ন্যাশনাল হচ্ছে প্যারেন্ট, হচ্ছে ন্যাশনাল, মানে ন্যাশনাল যে খবরগুলা ওইটার ভিতরের কিন্তু পলিটিক্স একটা অংশ, ঠিক আছে। এটা আমরা করে দিলাম, আর দরকার নাই। স্যার ফিচার ইমেজ তো দেখা যায় না। হ্যাঁ, স্যার আমি করছি একটা পোস্ট, কিন্তু ফিচার ইমেজ দেখতে পারতেছি না, ওটা শুধু পোস্টের ভিতরে অ্যাড হয়ে আছে ছবিটা। এটা কিন্তু আপনি যে আপনি ভিতরে অন্যটা দিছেন। এটা হচ্ছে আমার ফিচার ইমেজ, হচ্ছে আমার প্রথম স্লাইডিং এ দেখাবে। আপনি এখান থেকে ইমেজ অ্যাড করে দিতে পারবেন, ফিচার ইমেজ না থাকলেও এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, অ্যাড মিডিয়ার মধ্যে চাপ দিয়ে, ঠিক আছে। ওইটা কোনো ফ্যাক্ট না। অ্যাডমিনের সাথে বডিতে আসে স্যার, ওটা তো বডিতে আসে। বডিতে আসবে, কিন্তু আমার ওই অপশন আছে, আমার এই থিমটাতে এই অপশনটা আছে, ফিচার কোথায় ইমেজ। স্যার? যাই হোক, আমি এটা আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে দেখি আমার কি রকম আসে। আমি একটা নিউজ পোর্টাল যেহেতু তৈরি করতেছি, তো দেখি আমার নিউজ পোর্টালটা কি কি রকম করে আসতেছে। এটা হচ্ছে আমার নিউজ পোর্টালের হোম পেজ। এই যে দেখেন, আমার দুইটা পোস্ট দিছি, দুইটা দেখেন এখানে অ্যাড হয়ে পড়ছে, ঠিক আছে। অ্যাড হবে, এটা অ্যাড হচ্ছে। এই যে দেখেন, এই যে এটা ক্যাটাগরি দেখেন, ন্যাশনাল পলিটিক্স, ঠিক আছে। উপরেটা কোনো ক্যাটাগরি আমি দেই নাই। এই যে দেখেন, রিসেন্টলি দুইটা পোস্ট, ঠিক আছে। অক্টোবর, এই যে ক্যাটাগরি আন্ডারে কি আছে ওরা গেলে দেখতে পারবে, ঠিক আছে। এই যে দেখেন দুইটা, হুম এই যে দেখেন আমার দুইটা পোস্ট হয়ে গেল, এবং দেখেন দুইটা স্লাইডার। ওফ ওফ, হ্যাঁ সুমি আপু, ভালো লাগতেছে না? আপনি এরকম একটা নিউজ সাইট বানিয়ে ফেলতে পারতেছেন। জি স্যার। দেখছেন আপনি, কোডিং টোডিং সারা বানায় ফেলতেছেন। দেখেন এখানেও চলে আসতেছে। হ্যাঁ, এরকম পোস্ট আমরা আরো করব, আরো লিখবো, চাইলে দুই চারটা আরো অ্যাড করব। তার আগে আমি আমার পেজ ক্রিয়েট করি, ঠিক আছে। আমার কারণ পেজটা ক্রিয়েট করা লাগবে। দেখেন এটার মধ্যে এভাবে আছে, কোন থিমের মধ্যে দেখবেন পেজের, সিম্পল পেজের পরে অ্যারো চিহ্ন আছে, আপনার সাব মেনু অ্যাড করলে। এগুলা থিমের ফিচার, এক এক থিমের এক এক ফিচার। যাই হোক, আমরা এখন পেজ অ্যাড করি। পেজ আমরা প্রথম পেজটা যে হোম পেজটা যে করলাম, এটা তো আমরা নিজেরা পেজ ক্রিয়েট করিনি, ওটা হোম না, পেজটা ছিল ওটাতে এটা করে দিছি আমরা, তাই না? বাই ডিফল্ট থাকে, এই হোম পেজটা বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। আপনি কোনো কিছু পোস্ট করলে হোম পেজে চলে যাবে, কিন্তু নির্দিষ্ট পেজে যদি আপনি করতে চান, তার মানে আপনার নির্দিষ্ট পেজের আন্ডারে নিতে হবে। এই দেখেন, আমি একটা পেজ খুলবো, আমি আগে অল পেজ দেখে নিই আমার কি কি পেজ আছে আপাতত। এটা আছে, দরকার নেই। আমি একটা নিউ পেজ খুলি, পেজ দিলাম, এই যে অ্যাড নিউ। দেখুন, এবার নিউ পেজের কাজ আমি নিজে করব একটু অন্যভাবে। এই যে দেখেন, নিউ পেজ চলে আসছে, এবং দেখেন ওই এডিট উইথ এলিমিনেটরে চাপ দিলাম, ঠিক আছে। ওই যে আমরা এলিমিনেটর ওয়েব বিল্ডার যেটা আমরা ইনস্টল করছিলাম, ওইটার কাজ, ওটা ঠিক বলবেন আর কি। আছে, ঠিক আছে। এই যে দেখেন, পেজের নাম, এটা পেজের নাম। তো এখন লোডিং স্যার, লোডিং হচ্ছে। আরে দেখছেন, লোডিং হয়েছে, একটার উপর আরেকটা উঠে বসে রয়েছে। এখন এখন কি করবেন? দেন এটার ভিতরে দুইটা লেখা একসাথে এসে পড়ছে,
কারণ এটা লোডিং হয়েছে, লোডিং না ফিনিশ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারতেছি না। আরে বাবা, লোডিং অস না কোন রকম। স্যার জাভাস্ক্রিপ্ট ধৈর্য পরীক্ষা নিয়েছে, এখন এই ওয়ার্ডপ্রেস স্যার অপেক্ষা করার পরীক্ষা নিতেছে। মা- ওইটা হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা, আর এটা হচ্ছে অপেক্ষা করার পরীক্ষা, তাই না? কিচ্ছু করার নাই। এরকম অপেক্ষা করার পরীক্ষা নিতেই হবে, হ্যাঁ দিতেই হবে আমাদের। যাই হোক, আমরা পরীক্ষা ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে আসতেছি। হুম। তাইলে তাইলে এটা, আরে আমি তো আমি আগেরটা কেটে দিলাম। এই তো এলিমেন্টর তৈরি আছে, এটার পেজ নাম এলিমেন্টর 87। আপাতত পেজ নাম এলিমেন্টর 87 থাক। আমি এই পেজ নাম যে কোনো সময় আমি কি করতে পারি, এডিট করতে পারি আমার খুশি মোতাবেক। এবার দেখেন, আমি আমার পেজ, এটা আমার পেজ, আমার পেজে আমি কি করব, ঠিক আছে? এই যে দেখেন, আমি অ্যাডে চাপ দিছি। এরকম সেকশন চাইলে আমি অ্যাড করতে পারি। কি রকম সেকশন অ্যাড করব? আমি চাচ্ছি আমার কি রকম সেকশন অ্যাড করব। হুম। এই যে দেখেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেকশন অ্যাড করতে পারেন। আমি চাচ্ছি আমার উপরে প্রথমেই ছোট ছোট 3-4টা পিকচার বা এরকম একটা হয়ে যাক। হ্যাঁ, এরকম একটা হয়ে যাক। আরে হচ্ছে, এই যে এরকম হয়ে গেছে, ঠিক আছে? আপনি এটার মধ্যে চাইলে 3টা পিকচার দিতে পারেন। হুম। আপনি যদি এটার মধ্যে টেক্সট দিতে চান, উপরেরটার মধ্যে সিম্পল, এর এটা এটা হচ্ছে দেখেন, টিটা ধরে এখানে টেনে নিয়ে আসবেন, এই যে টেক্সট হয়ে যাবে। এখন এটার মধ্যে আপনি লেখেন আপনার টেক্সট, কি টেক্সট লিখবেন? হুম। টেক্সট লিখলাম। এই পেজটার নাম কি দেওয়া যায়? সিম্পলের পরে এটা ন্যাশনাল পেজ বা অন্য একটা দেওয়া যায়। ওয়েলকাম। ন্যাশনাল তো করলাম স্যার, ইন্টারন্যাশনাল দেন। স্যার এই 4টা প্লাগইন স্যার যে কোনো থিমে ইউজ করা যাবে স্যার। হুম। এই যে ইন্টারন্যাশনাল দিলাম, এবং এবং চাচ্ছি আমার এই লেখাটা মাঝখানে চলে যাক। ঠিক 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 আছে। এই যে দেখেন, অ্যালাইনমেন্ট, এই যে চাপ দিলাম, মাঝখানে চাপ দিলাম, ডাইনে চাপ দিলাম। আচ্ছা, আমি মাঝখানে নিব, এই যে মাঝখানে। দেখছেন, আমার একটা কিছু করা লাগতেছে না। এই যে HTML H2 ট্যাগ, আমি চাইলে H3 ট্যাগও এটা ইউজ করতে পারি। মানে এখান থেকে আমি ট্যাগ ম্যাগ সব করে দিচ্ছি, আমার কোডিং লেখা লাগছে। এই সাইজ ডিফল্ট, ঠিক আছে? সাইজ দেখেন, আমি স্মলও করে দিতে পারি, এই এক্সেলও করে দিতে পারি, এটা আপনার আমার খুশি, ঠিক আছে? এটা ডিফল্টই দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে চাইলে আপনি একটা ইউআরএলও এটার ভিতরে অ্যাড করে দিতে পারবেন, অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? আপনার কোড করা লাগবে না ইউআরএল অ্যাড করলে, ঠিক আছে? এটা নাম দিলাম, এটা স্টাইল আপনি করে ফেলতে পারবেন। দেখেন, এটার পরে স্টাইল আছে, স্টাইল দিলেন। এই লেখার কালার আপনি কি রকম বানাতে চান? হ্যাঁ, আপনি হলুদ বানাতে চান, সমস্যা নেই, এই যে হলুদ হয়ে গেল, দেখছেন? এই যে নীল বানাতে চান, আরে এটা কই, এটা শুধু নিয়ে আসি, এই যে লাল হয়ে গেল। আচ্ছা, এটা এটা খুব ভালো না যে আমি কোড না করে আমি সব করে ফেলতে পারতেছি? এই যে দেখেন, ঠিক আছে? এরকম কালার রাখলাম, দরকার নাই। এটা টেলিগ্রাফি, টেলিগ্রাফি মানে এটার ফন্ট ওয়াইড বোল্ড কি রকম হবে। দেখেন, এটার ওয়াইড আমি 600 দিছি, এটার ওয়াইড যদি আমি 900 দেই, ওরে বাবা অনেক মোটা হয়ে যায়। আচ্ছা, এটার ওয়াইড আমি 600 রাখি, সেমি বোল্ড, ঠিক আছে? এই যে ট্রান্সফর্ম ডিফল্ট, এবার ট্রান্সফর্ম যদি আপনি আপার কেস দেন, আপার কেস হয়ে যাবে। এই ট্রান্সফর্ম যদি লোয়ার কেস দেন, লোয়ার কেস হয়ে যাবে। হুম। এটা যদি ক্যাপিটালাইজ দেন, এই যে এরকম হয়ে যাবে। প্রত্যেকটাই পড়ছি, এটা আমরা আপার কেস দেই, সবগুলো আপার কেস হয়ে গেছে। এটা সাইজ, এটা সাইজ কি ইটালিক করব, এই যে ইটালিক হয়ে গেল। হুম। এটা অবস্কিউর করব, আচ্ছা এটা ইটালিক না, এগুলা আমরা, আচ্ছা এটা আপার কেস দিয়ে, এটা স্টাইলটা আমরা ডিফল্টই রাখি, দরকার নাই ইটালিক করার। হ্যাঁ, ডেকোরেশন, এটা টেক্সট ডেকোরেশন যদি থাকে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন, ঠিক আছে? টেক্সট ডেকোরেশন নান, এই যে নান, ঠিক আছে? লাইন, লাইন থ্রো, এই যে মাঝখান দিয়ে কাটা, দেখছেন? ওভার লাইন, উপর দিয়ে লাইন, তো ডিফল্ট রাখি। কি খুব মজা না? সিএসএস স্যার আমরা করে ফেলতেছি। এই যে লাইন হাইট, ঠিক আছে? আপনি লাইন হাইট রাখতে চান, এই যে দেখেন, আপনার দেখেন একটা লাইন হাইট তৈরি হবে, ঠিক আছে? আপনি লেটার স্পেসিং বাড়াতে চান, এই যে নিচে চাপ দেন, এই যে দেখেন আপনার লেটার স্পেসিং হচ্ছে। আপনি কত বড় লেটার স্পেসিং চান? হ্যাঁ, এই যে এত বড় চাই আমি, এত বড় করে ফেললাম লেটার স্পেসিং, ঠিক আছে? তো এটার মধ্যে অ্যাডভান্সের মধ্যে ক্লিক করি, তো আমার অ্যাডভান্সে চলে গেল,
ঠিক আছে, অ্যাডভান্সে মার্জিন দরকার নেই, আমি মার্জিন এগুলা দিব না, প্যাডিংও দিব না। দেখেন প্যাডিং মার্জিন আপনি লিখবেন আর ওরা কাজ করবে, আপনার কিছু করা লাগবে না। জেড ইন্ডেক্স, এখানে জেড ইন্ডেক্স আপনি উল্লেখ করে দিতে পারেন, যার জেড ইন্ডেক্স যত বেশি সে তত উপরে ভাসমান থাকে। এসএসআইডি দরকার নাই, সিএসসি ক্লাস দরকার নাই, আপনি ক্লাস মাস নেবেন না, দরকার নাই আপাতত। এটাতে আমরা প্রো ভার্সনে, এটা যদি আমরা ইউজ করতে চাই কন্টেন্ট প্রোটেকশন, তাইলে আমার প্রো ভার্সন লাগবে, আমি প্রো ভার্সন নাই, দরকার নেই। এই তো দেখেন মোশন ইফেক্ট, আপনি কি রকম ইফেক্ট চান? মোশন ইফেক্ট, দেখেন মোশন ইফেক্ট যদি আমি ফ্লোট ইন দেই, দেখেন আমার লেখাটা একটু বেশি বেশি আসবে। হ্যাঁ, এটা যদি আমি ফেড লেফট দেই তাহলে কি করবে? এই যে দেখেন ডান দিক থেকে চলে আসছে, তো আমি এটা ফেড লেফট দেই। হ্যাঁ, যদি আমি এটাই বলেছিলাম যে ফার্স্ট পেজে স্যার। নিউজ পেপারে ওই যে কিছু এরকম দেওয়া উচিত না, ফ্রেড আপ যে উপর থেকে আসবে। ঠিক আছে, থাক, আমরা এটা ইফেক্ট দেব না, কিন্তু আমরা তো এখন প্রফেশনাল কাজ করতেছি না, এখন আপনাদের বোঝানোর জন্য একটা ইফেক্ট দেই। হ্যাঁ, ফর্ট ল্যাব দিয়ে দিলাম, ঠিক আছে, যাই হোক ফ্রেড ল্যাব দিয়ে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড, আপনি এটা ব্যাকগ্রাউন্ড দিতে চান কোনো প্রবলেম নেই। আরে এটা না, তাই তো ব্যাকগ্রাউন্ডে আসছি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দিবেন? এটার ব্যাকগ্রাউন্ড চাই আমি একটু অন্য কালারে দিতে দেন, অন্য কালার। আরে আসস না কেন ব্যাকগ্রাউন্ড? স্যার টেক্সট কালার নাকি স্যার? ও আচ্ছা, নরমাল, নরমাল হচ্ছে এটা কি কালার? ও আচ্ছা কালার, এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, দেখছেন? আহ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটু ইয়া দেই, দেখছেন এরকম হয়েছে। আপনি চাইলে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টেরও ইফেক্ট আছে, ঠিক আছে। এই যে প্রথম কালার দিলাম, দ্বিতীয় কালার হচ্ছে এটা, মানে লিনিয়ার গ্রেডিয়েন্টের ইফেক্ট। এই যে দ্বিতীয় কালার আমি একটু, না এটা তো সবুজ আছে, আমি সবুজ দিই কেন? হ্যাঁ, এটার একটু লালচে দেই, এই যে দেখছেন লিনিয়ার গ্রেডিয়েন্টের ইফেক্ট আমি দিয়ে দিতে পারতেছি, বেশ ভালো। লোকেশন, এই যে দেখছেন এটা এটা কি রকম লিনিয়ার গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে চাই, আমি এরকমটা দিতে চাই। হ্যাঁ, লোকেশন এতটুকু দিলাম, সেকেন্ডার লোকেশন, না না না, সেকেন্ডার লোকেশন একদম মাদা দিই, লিনিয়ার, এবং এটার অ্যাঙ্গেল, দেখছেন এই যে অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি দিতে চান, এই যে সব আছে। হ্যাঁ, আমি একটু অ্যাঙ্গেল বাড়াতে চাই, অ্যাঙ্গেল বাড়াতে বলতে একটু, এই যে দেখেন এখানে একটা সুন্দর এফেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার এটার বর্ডার, বর্ডারে চলে আসি। হুম, বর্ডার, বর্ডার আছে, বর্ডার টাইপ দেখেন ডট, বর্ডার ডটেড মানে আপনার ডট 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 করে আসবে, ঠিক আছে। এই যে বর্ডার ডটেড, যাই হোক আমরা ডটেড না, আমরা এটা নাম দিয়ে দিই বর্ডার। হ্যাঁ, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস চান? হ্যাঁ, টপে, রাইটে, বটমে, লেফটে কত পিক্সেল করে চান? 555, ঠিক আছে। এই যে দেখেন বর্ডার রেডিয়াস হয়ে গেল। বক্স শেডু চান? তাও আপনি পারবেন, বক্স শেডু, ঠিক 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 আছে। এই যে দেখেন এখানে সব বক্স শেডু আছে। হ্যাঁ, যাই হোক, বা বেশ সুন্দর, আমাদের কাজ দরকার নাই। হ্যাঁ, এবার এটা পজিশন যদি, আচ্ছা এটা মজার বিষয় কি, আপনি এটা হোভার ইফেক্ট দিতে চান? এই যে দেখেন হোভার, ঠিক আছে, দেখেন নরমালের পরে হোভার আছে, হোভারে চাপ দেন, আপনার হোভার ইফেক্ট এখন হবে। হ্যাঁ, বর্ডার টাইপ, বর্ডার টাইপ কি দিতে চান? নান দরকার নাই, বর্ডার টাইপ দরকার নাই, বক্স শেডু দরকার নাই, ট্রানজিশন আর ডিউরেশন 0.5 দিয়ে দিলাম। চাইলে এটা হোভার দিয়েও আপনি সবকিছু করতে পারেন। নাইস। এটার উইথ, হাইট আর সব দিক দিয়ে দিয়ে দেওয়া, আবার হোভারের কালারও দিয়ে দেওয়া যায়। ওরে, এটা তো অসাধারণ ব্যাপার। এই যে দেখেন হোভার করছি, ওরে এটা কালার একটু অন্যরকম হয়েছে, বেশ ভালো। বর্ডার রেডিয়াস রেডিয়াস আপনি সবই দিতে পারবেন। তো হোভার ইফেক্টটাও আমি অন করে দিলাম। এই যে দেখেন হোভার করার সাথে সাথে দেখেন এই একটু পরিবর্তন হয়েছে না, একটু ওয়াইড হয়েছে না, এই তো আমি হোভার ইফেক্ট এখানে দিয়ে দিলাম, বেশ ভালো। এটার পজিশন চাইলে আপনি অ্যাবসুলেট এগুলাও করে দিতে পারেন। পজিশন কোথায়? এই যে দেখেন অ্যাবসুলেট ট্যাবসুলেট সব করে দিতে পারেন। আরে কই, পজিশন তো নিচে, তাই কোথায় চলে গেল এটা? এই যে দেখেন পজিশন অ্যাবসুলেট ফিক্সড, আপনি চাইলে ফিক্সড করে দিতে পারেন পজিশন, ঠিক আছে। ফিক্সড করে দিলে এটা ফিক্সড থাকবে। রেসপন্সিভ, রেসপন্সিভে যদি যান, আরে পজিশন তো আমি শেষ করে ফেললাম, এবার রেসপন্সিভ, রেসপন্সিভ কোথায়? এই যে গেলে
দেখেন আপনার মোবাইলে চাইলে এটা হাইড করে রাখতে পারবেন, ডেস্কটপে চাইলে আপনি হাইড করে রাখতে, আপনার ডেস্কটপে এটা শো হবে না এই ইন্টারন্যাশনাল লেখাটা। আপনি এরকম ভাবে হাইড করে দিতে পারেন। অ্যাট্রিবিউটে গেলে এটা প্রো ফাংশন লাগবে। আর কাস্টম সিএসএস হচ্ছে আপনি নিজে যদি সিএসএস অ্যাড করতে চান কাস্টম সিএসএস করতে পারবেন। যাই হোক, আপাতত এই লেখাটা অ্যাড করলাম। এখানে কি অ্যাড করা যায়? হ্যাঁ, এখন আমি দুইটা ইন্টারন্যাশনালে ছোট ছোট স্যার জিনিস। প্রো ফাংশনের কাজটা বুঝি নাই। প্রো ফাংশন হচ্ছে আপনার টাকা দিয়ে কিনতে হবে, টাকা দিয়ে কিনলে আপনি প্রো ফাংশনের অপশনগুলো অ্যাভেলেবেল পাবেন। প্রো মানে টাকা সবকিছু কি? আপনি ফ্রিতে এতটুকু করতে পারেন। আপনি যদি তার চাইতে বেশি করতে চান প্রো ফাংশন মানে আপনার এটা সেল করা লাগবে, আপনার এই প্লাগইনটা টাকা দিয়ে কিনা লাগবে, বুঝছেন? তাইলে আপনি প্রো ফাংশনের যে অপশনগুলো ওইগুলো আপনার এখানে শো হবে, তাছাড়া শো হবে না। দেখেন এখানে আপনি বাটন বানাতে চান, এই যে এই বাটনটা টান দিয়ে খালি নিয়ে আসেন, এই যে বাটন হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনি লিঙ্ক টিঙ্ক সব অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, আপাতত বাটন আর দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। এখানে আর কি করতে চান? এখানে মনে করেন একটা ডিভাইডার দিতে পারবেন, এই যে আইকন দিতে পারবেন। আপনি যদি এখানে আইকন দিতে চান, হ্যাঁ, তাও আইকন দিতে পারবেন, গুগল ম্যাপ করতে পারবেন, সবই তো করতে পারবেন। তো আমি এই যে আইকন দিলাম, এই জায়গাটাতে আমি একটা আইকন নিয়ে আসি। ঠিক আছে, এখানে চাপ দেই। হ্যাঁ, এখানে চাপ দিয়া একটা আইকন নিয়ে আসি। ইন্টারন্যাশনালের আইকন কি দিতে পারি? ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ দিতে পারি। স্যার না, বিমান চিহ্ন দিতে পারেন স্যার। হুম, বিমান দেওয়া যায় তাই না? বিমান বাহ, আলামিন ভাইয়ের মাথায় তো খুব চমৎকার বুদ্ধি এসে পড়ছে। আরে প্লেন বানান কিভাবে, আমি তো এটাই ভুলে গেলাম। ওরে ইন্টারন্যাশনাল এটাও তো দেওয়া যায়। এই প্লেন বানান কিভাবে? PLAIN স্যার এই প্ল্যান মানে পরিকল্পনা গেছি। আর এই প্লেন না, ওই প্লেন বানাতে চাই, লিখতে চাই, ওইটা কিভাবে? PLAIN PLI AIN স্যার। এই প্লেন মানে তো সমান স্যার। আচ্ছা, আমরা তো বেশ বিপদে পড়লাম এখন। এই যে ভাই হিমালয়ের পিকচার আমি দিয়ে দেই, যাই আমি ভাই এত জটিলতায় যাব না, আমি হিমালয়ের পিকচার দিয়ে দিই। PLANE PLANE। ইউজার ভাই ঠিক আছে, PLANE। কি ভাই, আমরা একটা প্লেন লিখতে গেলে, ওহ বাহ বেশ ভালো, একটা প্লেন লিখতে গিয়ে আমরা সবাই একদম থতমত খেয়ে গেলাম। এই জিনিসটা কি হইলো? হইলো না। হ্যাঁ, যাই হোক, আমরা প্লেন, এই প্লেনের ইমেজটা বেশ সুন্দর লাগতেছে। এটা আমি নিয়ে যাই। ওর ভাই এটা তো অনেক বড় ইমেজ। এগুলো অনেক বড় বড় ইমেজ। ওরে বাবা রে বাবা, এত বড় ইমেজ। না ওখানে তো স্যার আইকন দেওয়া, আইকন হিসেবে এত বড় ইমেজ। না, এটা আমি প্লেন আমি আইকন দেন ওই স্যার, প্লেন আইকন সেটিং এ দিলে গিয়ে আপনার অ্যাডভান্স সার্চ করা যায়। কিভাবে জানি অ্যাডভান্স সার্চ করে আপনার একদম নির্দিষ্ট নিয়ে আসা যায়। এই টুলে গিয়ে কিভাবে জানি, এই তো সাইজ, এনি সাইজ, লার্জ সাইজ আইকন। এই তো দেখেন, এই তো আইকন সাইজ হয়ে গেল। এখন কোনটা দেওয়া যায়? ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আইকন সাইজ করে ফেললাম। এটারে এই তো এটা দিই, এটাই তো একটু ভালো লাগতেছে, সবকিছুই ভালো লাগতেছে। এটা দিই, এটা দিলাম। না, এটার সাইড দিয়ে সাদা একটা বর্ডার চলে আসে, থাক সমস্যা নাই। আপাতত এটা দিলাম। না, এটা সাদা বর্ডার চলে আসছে, এটা ভালো লাগতেছে না। দেখতে আশ করছে স্যার প্লেনটা স্যার, মানে বাঁকা হয়ে গেছে। যাই হোক, আচ্ছা আমরা তো এদিকে এটা দেন স্যার, এটা ঠিক আছে। কিন্তু আমাদের পেজ তো ওইদিকে, মানে ওইদিকে, তার মানে আমার এই ইমেজটা আপনি দেখেন প্লেন এদিকে চলে যাচ্ছে, এদিকে না, প্লেন যাবে ইন্টারন্যাশনালের দিকে। তার মানে আমার এই প্লেনটা উল্টা, এটা ওই দিকে গেলে আমার ঠিক ছিল। তাহলে স্যার ওইটা ব্ল্যাক কালারের ওইটাই দেন। বাইরে বের হয়ে যাবে, মানে এটা দেখতে কেমন দেখা যায়। এটা দেখেন এদিকে মুভ করা, তার মানে দেখেন এগুলা দেওয়া যায়, এটা এদিকে মুভ করা। ঠিক আছে, এদিকে মুভ করার মতো সুন্দর একটা দেখতে হবে। এই যে পাইছি, যাই হোক পাইছি। এটা এত বড় কেন? এটাও তো বেশ সুন্দর, ইন্টারন্যাশনাল। আচ্ছা, ইন্টারন্যাশনাল এটা ভাই আমরা এত চিন্তা ভাবনা করলে ভাই হবে না।
আপনারা চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? ওই জেপিজি দিয়ে দিলাম। এখন দেখি কই এটা কই ছিল, আরে আমার এলিমেন্টর কই? আইকন, আইকন কই ছিল? ও আচ্ছা, এখান থেকে আইকন দেওয়া যায়, এই যে আপলোড। আরে বাবা, আইকন আপলোড করলে এখানে প্রো ভার্সন লাগে। কি রে ভাই, মানে যেই করতে চাই খালি প্রো ভার্সন। দেখছেন আপনি জি স্যার, এখানে টাকা আইকন লাগে স্যার। অ্যাড করে দিতে পারবেন এই কষ্ট। ওয়ার্ডপ্রেস লিমিটেশন শুরু হয়েছে স্যার। হ্যাঁ, প্রো ভার্সন। কি বলবো এখন, তারপর ফ্রি এখানে অনেক কিছু আছে আইকন গুলা। আমরা এখানে প্লেন দিয়ে দিই, PLANE প্লেন, এই তো। এনি স্যার রকেট আছে। যাই হোক ভাই, আমরা একটা পাইছি, এই তো প্লেন, ঠিক আছে? নাকি এ প্লেন দিব? এ প্লেন না, এ প্লেন দেই। যাই হোক, আমরা এই তো একটা ইন্টারন্যাশনাল ফিচার চলে আসলো। হ্যাঁ, ইন্টারন্যাশনাল। ওইখানে কি লেখা যায়? ওইখানেও প্লেন দেওয়া যায়, কিন্তু প্লেনটা এদিক ঘুরানো দিতে হবে, ঠিক আছে? এখানে প্লেনটাও এদিক ঘুরানো দিব। এখন এদিক ঘুরানো প্লেন আমি পামু কই? মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে স্যার। না না, হবে না। স্যার ফ্লিপ এটাও যদি ফ্লিপ ওই অপশন দিকে আছে, দেই ফ্লিপ অপশন তাইলে দিয়ে সুন্দর হবে। লাগবে না জিনিসটা, ঠিক আছে ভাই? আমি এটা মুখোমুখি সংঘর্ষ হলে কিছু করার নাই। আপাতত এটাই আমি নিয়ে আসি। কোথায় এটা? বা একটা স্যার ল্যান্ড করতেছে, একটা স্যার ফ্লাই করতেছে দিলেও হয়তো। হ্যাঁ হ্যাঁ, হতো। তার মানে এটা প্লেন দেই, PLANE। আচ্ছা, কি ব্যাপার, সব তো এদিকে, ওইদিকে তো ভাই নাই। এখন কি করি? স্যার অপশন দিয়ে স্যার ফ্লিপ করা যাবে না স্যার? ফ্লিপ করার অপশন থাকার কথা। আরে ফ্লিপ করার অপশন থাকলে খুব ভালো। হুম, এবার এটাতে একটু ল্যান্ড করতেছে, না না এটা উঠতেছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মানে উঠতেছে, এটা উঠতেছে। দেন স্যার। এটা উঠতেছে, যদিও বা এটা ফ্লিপ করার অপশন আছে না। আরে ও আচ্ছা, এটা হচ্ছে মাদা হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। আপাতত এই জায়গাটাতে নাই, কিন্তু আমরা ওই জায়গাতে পেতে পারি। এই জায়গা আমরা এখন ভরসা। ভিউ হচ্ছে ডিফল্ট। স্যার এই ভিউ ভিউ ডিফল্ট স্কেল। আছে যে আরে এখানে বাবা, করলে স্কেল তো এটা বেশ বড় গোল হয়ে গেল। ফ্রেম, ওরে এটা ফ্রেম ছাড়া হয়ে গেল, খুব সুন্দর। হ্যাঁ, এটা দেই। এটা লিংকও আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাডজাস্টমেন্ট, এই তো বাহিরে না, আমরা মিডলে দেই। আপাতত ভাই এটা এভাবেই রাখি, ঠিক ঠিক আছে? আমরা তার নিচে এখন ইন্টারন্যাশনাল খবর দেখব। হুম, আমরা তার নিচে এখানে চাপ দিলাম। এই ইন্টারন্যাশনাল খবর এটা কোন স্ট্রাকচারে আনবো? এই যে দেখেন আমার স্ট্রাকচার, আমি যে কোনো স্ট্রাকচারে আনতে চাই আনতে পারবো। এই সুদা স্ট্রাকচারেও আনতে পারবো। কিন্তু এটা ডবল ক্লিক করেও আনা যায়। এখন কি করব? এটা এটা সুদা স্ট্রাকচারে আনবো একটা পিকচার? না, একটা স্যার পিকচার দুইটাই স্যার কথা, এভাবে দুইটা আনবো নেন। না। আমরা একটা ছোট দেই আর একটা বড় দেই, বড়র মধ্যে বিস্তারিত লিখবো। তার মানে এটা কোনটা দেওয়া যায়? এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটা দেই। হুম, জি স্যার। এই তো অ্যাড হয়েছে, বেশ ভালো। এখানে হচ্ছে আমি ইমেজ অ্যাড করবো এবার। স্যার ব্রেক দিবেন স্যার, ব্রেক দেন। নিচে একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ব্রেকের পর। আচ্ছা যাই হোক, যেহেতু আপনারা বলছেন, হ্যাঁ, আমি ব্রেক দেওয়ার জন্য বলছেন, তার মানে আপনাদেরকে একটা ছোটখাটো একটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে? কত মিনিটের ব্রেক দিব? কত মিনিটের ব্রেক নিলে আপনাদের মাথা ঠান্ডা হবে বলেন? ঠিক কত মিনিটের ব্রেক দিব? স্যার 20 মিনিটে দিয়ে দিন আমার দিনের মতো। দেখি বাবু ভাইয়ের মাথা কি গরম হয়ে পড়ছে নাকি? ওরকমই স্যার, আর রোদ্রের তাপ বেশি তো। ক্যামেরা রুদ্র ভাই ক্লাস করতেছেন নাকি? আপনি কি ভাই না ঘরের বাইরে বসে তা ক্লাস না, করতেছেন? তা না, বাট ঘরের ভিতরে তো রোদ্রের তাপ লাগে, এর জন্য ফ্যানের আচ্ছা বাতাসও গরম লাগে। আচ্ছা, আমাদের বাবু ভাই মানুষ, ঠিক আছে, যদিও বা উনার নাম বাবু, কিন্তু উনি কিন্তু কাজে বাবু না। উনি কাজে অনেক স্ট্রং। তো উনি আমাদেরকে বলছে 20 মিনিটের ব্রেক দিলে উনি ঠান্ডা শরবত খেয়ে এসে মাথা ঠান্ডা করে পরে নিচের অংশগুলা পেজগুলা দেখবে। তো উনার কথা আমরা ফেলতে পারলাম না। আমরা 20 ঠান্ডা মিনিটের শরবত ব্রেক না তো দিয়ে স্যার, দিলাম। 11টা সাড়ে চা 11টার খাইতে সময় আমরা যাইতে চলে হবে। আসবো। ঠিক আছে না বাবু ভাই? জি স্যার। আল্লাহ। আচ্ছা যাই হোক, আমরা ব্রেক দিয়ে দিলাম 20 মিনিটের।
ঠিক আছে, ব্রেক টাইম স্টার্ট করে দিলাম।